বাট ওকে ভিডিওটা দেখলে আসলে ইজিয়ার হবে আন্ডারস্ট্যান্ডিং করা, ঠিক আছে? আচ্ছা, ডিএফএস, সো যেহেতু আমরা হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম নিয়ে ডিসকাস করতেছি, বাট সেটা শুরু করার আগে আমরা আসলে একটু একটু কিছু জিনিস রিক্যাপ করি। হ্যাঁ, ধরেন আমি যদি এরকম একটা জিনিস আঁকি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসটা কি রেকর্ডিং করা হবে? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বলেন তো এই যে আমি এখানে যে ডেটা স্ট্রাকচারটা বা যে ডায়াগ্রামটা আঁকলাম, এটা আসলে কি ধরনের ডেটা স্ট্রাকচার? এই ওয়ান So binary tree. বাইনারি ট্রি, দিস ইজ বেসিক্যালি আ বাইনারি ট্রি। আচ্ছা, বাইনারি ট্রি কেন বলি? কারণ বাইনারি ট্রি হচ্ছে যেই ট্রি এর অ্যাট মোস্ট 2 চিলড্রেন থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এরকম যদি একটা বাইনারি ট্রি আপনাদেরকে দেয়া হয় এবং আপনি চান এই ট্রিটার যতগুলো নোড বা যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে একবার করে প্রিন্ট করতে, অর্থাৎ লেটস আমি এভাবে আপনি এটা প্রিন্ট করতে চান এ বি সি ডি ই এফ। দেখেন আপনি এখানে কিন্তু আসলে একটা ট্রি এর যতগুলো পসিবল ভার্টেক্স বা নোড আছে সেগুলোকে প্রিন্ট করলেন। তো আমি চাই আপনাকে যদি এরকম একটা বাইনারি ট্রি দেওয়া হয়, আপনি সেই বাইনারি ট্রিটার এই নোড বা ভার্টেক্স গুলোকে প্রিন্ট করেন। তো আপনারা যেহেতু 220 শেষ করে আসছেন, কেউ কি আমাকে বলতে পারবেন যে এই বাইনারি ট্রি এর সকল যে নোড বা ভার্টেক্স গুলোকে প্রিন্ট করা বা ভিজিট করা বা ট্রাভার্স করার জন্য 3টা টেকনিক আপনারা শিখছেন, সেই 3টা টেকনিক কি কারো মনে আছে? স্যার প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার। হ্যাঁ, প্রি অর্ডার, ইন অর্ডার আর হচ্ছিল আপনার পোস্ট অর্ডার। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার আসলে নামটা কেন আসছে, এটা তো আপনারা যদি একটু মনে করেন, এটা নামটা আসলে আসছিল কারণ রুটটা কোথায় আছে এটার বেসিসে। সো প্রি অর্ডার মানে হচ্ছে রুট, লেফট, রাইট। আর পোস্ট ইন অর্ডার ছিল কি? প্রি মানে হচ্ছে সামনে, সো রুট সামনে। ইন অর্ডার মানে কি? রুট হচ্ছে মাঝে, কারণ ইন, তো লেফট, রুট, রাইট। এন্ড পরেরটা হচ্ছে পোস্ট অর্ডার, মানে রুট পরে, তো লেফট, রাইট, রুট, ঠিক আছে। এখন এই 3টে টেকনিক ইউজ করে আপনি কিন্তু একই বাইনারি ট্রি এর 3টা ডিফারেন্ট এরকম এই যে নোড ভিজিট করার যে সিকোয়েন্স, সেটা 3টা পাবেন আসলে। তো দ্যাট ইজ অল রাইট, সেটা নিয়ে কোনো আসলে কোনো সমস্যা নাই, এন্ড দ্যাট ওয়ার্কস পারফেক্টলি অ্যাজ ওয়েল, এটা নিয়ে কোনো ইস্যু নেই। বাট হোয়াট হ্যাপেন্স যদি এরকম হয় যে আমার এ নোডটার আরেকটা চিলড্রেন যদি থাকে, ধরেন এ নোডের আরেকটা চিলড্রেন থাকলো জি, এখন আমাকে কেউ বলেন যে ইজিটা বাইনারি ট্রি এনিমোর? নো না স্যার, স্যার কেন না বলতে পারবেন কি? জেনারেল স্যার একটা রুটের স্যার 3টা চাইল্ড আছে, সো এটা একটা জেনারেল ট্রি হ্যাঁ, হয়ে গেল। মানে একটা রুট না, যে কোনো একটা নোডের যদি মোর দেন 2 চাইল্ড থাকে তখন আসলে সেটা একটা বাইনারি ট্রি থাকে না, এটা তখন আসলে এখন দিস অ্যাকচুয়ালি রাইট নাও ইজ আ জেনারেল ট্রি। আচ্ছা, এখন যদি জেনারেল ট্রি হয়, তাহলে এই জেনারেল ট্রি এর জন্য বাইনারি ট্রি এর যে 3টা ট্রাভার্সাল টেকনিক আপনারা শিখছেন, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এই 3টা ট্রাভার্সাল টেকনিক কি কাজ করবে এখানে? না স্যার। না। কেন কাজ করবে না? अगेन মেক সেন্স, চিন্তা করেন। প্রি অর্ডারের আইডিয়াটা কি ছিল? রুট, লেফট, রাইট। ইন অর্ডার ছিল লেফট, রুট, রাইট। পোস্ট অর্ডার ছিল লেফট, রাইট, রুট। সো দ্য থিং ইজ দ্যাট আপনি বাইনারি ট্রি এর ক্ষেত্রে জানতেন যে আসলে দেয়ার আর অনলি ম্যাক্সিমাম 2 চাইল্ড, ইদার লেফট অর রাইট। হ্যাঁ, কিন্তু একটা জেনারেল ট্রি এর ক্ষেত্রে কিন্তু আপনি জানেন না ম্যাক্সিমাম কয়টা চাইল্ড হতে পারে। ইট ক্যান বি 3, ইট ক্যান বি 4, 5, 6, 7, হোয়াট এভার, মানে মোর দেন 2 যাই ইচ্ছা তাই হতে পারে। সো তখন আসলে এই প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার যে 3টা ট্রাভার্সাল টেকনিক ট্রি এর জন্য শিখছেন, স্পেসিফিক্যালি বাইনারি ট্রি এর জন্য শিখছেন, সেটা তখন আসলে আপনার এই জেনারেল ট্রিটাতে আর কাজ করবে না, ঠিক আছে? তাহলে এখন কোশ্চেন আসতে পারে, যদি না কাজ করে তাহলে আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই অ্যাকচুয়ালি ডু হিয়ার? সো দেয়ার আর 2 অ্যালগোরিদমস, 2টা কোর অ্যালগোরিদম আছে যেটা আপনি এই ক্ষেত্রে ইউজ করতে পারেন।
একটা হচ্ছে আপনার ডেপথ ফার্স্ট সার্চ উইচ ইজ ডিএফএস, আর একটা হচ্ছে আপনার ব্রেডথ ফার্স্ট সার্চ অর বিএফএস। তো এটা আইডিয়াটা কি? এটা আইডিয়াটা খুবই সিম্পল। আমি বিএফএস আইডিয়াটা আজকে ডিসকাস করব না, আপনারা যেহেতু অলরেডি বিএফএস এর আইডিয়াটা জানেন, সো আমি এটা ডিসকাশন করতেছি না। আচ্ছা, সো আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে ডেপথ ফার্স্ট সার্চ। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি এখানে একটা পাথ ধরে ট্রাভার্স করা শুরু করবেন, এবং ট্রাভার্স করলে সেই পাথটা একদম ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যাবেন। ম্যাক্সিমাম ডেপথ পর্যন্ত যাওয়ার পরে যখন আপনি দেখবেন যে পাথটা আর ফার্দার যাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে আপনি ব্যাক করে আসবেন। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। সো ইউ গো টু দ্য ডেপথ অফ আ পাথ অ্যান্ড দেন সেখান থেকে আপনি আসলে হচ্ছে ব্যাক করবেন। সো এটা যদি আপনাদেরকে আমি আমরা যদি এটা একটু ডিসকাস করি জিনিসটাকে নিয়ে। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন স্যার। স্যার এটা কি স্যার মানে ডেপথ ফার্স্ট সার্চটা কি জাস্ট একটা বিল্ডিং এর স্টেয়ারকেস ধরে উপরে নিচে যাচ্ছি ইয়েস, এটা? ইয়া। আর বিএফএস কি স্যার একটা ফ্লোরে জাস্ট সামনে পিছনে মানে হরাইজন্টালি? হ্যাঁ, বিএফএস কে তুমি চিন্তা করতে পারো যে তুমি একটা ফ্লোরে 5টা ফ্ল্যাট আছে, তুমি সবগুলো ফ্ল্যাটকে ভিজিট করতেছো। আবার এই 5টা ফ্ল্যাটকে ভিজিট, ধরো তোমার বাসায় প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট। সো তুমি প্রথম লেভেলের ফ্ল্যাটগুলোকে ভিজিট করলা, দেন সেকেন্ড লেভেল, দেন থার্ড লেভেল, এই যে লেভেল ওয়াইজ যে ট্রাভার্স করতেছো, এটা হচ্ছে বিএফএস। আর ডিএফএস হচ্ছে অনেকটা এরকম যে তুমি একটা পাথ ধরে যখন ভিজিট করা শুরু করছো, তুমি হচ্ছে পুরা ওই পাথটাকে পুরো শেষ করবা, একদম ওই জায়গাটা ধরে শেষ করবা আর কি। ঠিক আছে, তো তাহলে এখন এটা যদি চিন্তা করি যে হাউ ডাজ দিস উইল ওয়ার্ক, এখন আমাকে কেউ বলেন তো, আমরা ট্রিতে যখন ট্রাভার্সাল করি, কাকে দিয়ে ট্রাভার্সালটা শুরু করতে হয়? রুট নোট। রুট নোট। সো ইন দিস কেস আমার এই রুট নোটটা হচ্ছে আমার রুট নোট। সো আমি রুট নোট থেকে ট্রাভার্সাল শুরু করলাম। তাহলে আমি চিন্তা করেন আমি ভিজিট করলাম রুট নোট একে ভিজিট করলাম। আচ্ছা, এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি বলেন তো? স্যার বিসিজি। বিসিজি যে কোনো একটাতে যেতে পারি, কিন্তু মানে আই ক্যান গো টু 3 পাথস, বাট আমি তো তিনটাতে একসাথে সাইমালটেনিয়াসলি যাব না, কারণ এটা বিএফএস না। সো আমি বিসিজি এই 3টা পসিবল পাথের মধ্যে থেকে আমি যে কোনো একটাকে চুজ করবো। সো মনে করেন ধরেন আমি গেলাম, কথার কথা এক্সাম এখানে যাওয়ার জন্য আমি সি এর দিকে গেলাম, তো গেলাম সি এর দিকে। তো সি এর দিকে গেলে আমি তাহলে সি কে ভিজিট করতেছি, সো সি কে ভিজিট করলাম। সি থেকে আমরা আবার কোথায় যেতে পারি? সি থেকে আমরা যেতে পারি এফ এ। সো এফ এ গেলাম এবং এফ কে ভিজিট করলাম। আচ্ছা, এফ থেকে কি আর কোথাও যাওয়া পসিবল দেখেন তো? না স্যার, লিফ নোডে পৌঁছে গেছে। নাই, কারণ আপনি হচ্ছে একটা লিফ নোডে পৌঁছে গেছেন। এক্স্যাক্টলি। সো লিফ নোডে যখন পৌঁছে যেতেছেন, তার মানে এফ থেকে আর যেহেতু ফার্দার এক্সপ্লোর করা যাবে না, সো দ্যাট মিনস আপনি হচ্ছে একটা ম্যাক্সিমাম এই পাথটার, এই যে এ সি এফ, এই পাথটার ম্যাক্সিমাম পাথ বা ম্যাক্সিমাম ডেপথ পৌঁছায় গেছেন। এখন যেহেতু ম্যাক্সিমাম ডেপথ পৌঁছায় গেছেন, এটাতে আর ফার্দার এখানে যাওয়া পসিবল না। সো তখন আপনি যে কাজটা করবেন, এখন হচ্ছে আপনি ব্যাকট্র্যাক করবেন। সো আপনি এফ থেকে ব্যাকট্র্যাক করবেন হচ্ছে যেখানে থেকে আসছিলেন। সো এফ থেকে আপনি ব্যাকট্র্যাক করতেছেন সিতে। না, যখন আপনি ব্যাকট্র্যাক করে সিতে ব্যাক করতেছেন, তখন এই যে যার কাছে ব্যাক করছেন, দ্যাট ইজ সি, তাকে প্রশ্ন করবেন এখান থেকে কি ফার্দার কোথাও যাওয়া যায় কিনা। না, আপনি যদি খেয়াল করেন সি থেকে আর ফার্দার কোথাও যাওয়া পসিবল না। সো তাহলে আপনি কি করবেন? আপনি তাহলে হচ্ছে এখন সি থেকে ব্যাকট্র্যাক করবেন যেখান থেকে আসছিলেন। সো সি থেকে ব্যাকট্র্যাক করবেন এতে। আচ্ছা, এরপর কি করতে পারেন? এখন আপনি এ থেকে যখন এতে যখন ব্যাক করলেন, তখন আপনি একে কোয়েশ্চেন করতে পারেন যে এ থেকে কি ফার্দার কোথাও যাওয়া যায় কিনা। হ্যাঁ, 2টা পাথ আছে, একটা বি আর একটা হচ্ছে জি। ধরেন আমি এখানে জি এর দিকে গেলাম। হ্যাঁ, কথার কথা ধরেন আমি এখানে জি এর দিকে গেলাম। আপনি বি এর দিকেও যেতে পারতেন, এটা কোনো অসুবিধা না, একটা ভ্যালিড পাথে গেলেন। তো আমি জি এর দিকে গেলাম, সো আমি জি কে লিখলাম সিকোয়েন্সে। জি থেকে আর ফার্দার কোথাও যাওয়া না, সো আমি তাহলে জি থেকে ব্যাকট্র্যাক করব এতে, এবং জি থেকে যখন একে ব্যাকট্র্যাক করলাম, একে আবার প্রশ্ন করব যে এ থেকে কি আর কোনো আনভিজিটেড বা আনএক্সপ্লোরড পাথ আছে কিনা। হ্যাঁ আছে, বি এর দিকে। তো এ থেকে আমি তাহলে গেলাম বি এর দিকে, সো বিতে গেলাম। এরপর আমরা বি থেকে গেলাম, বি থেকে আমরা কই যেতে পারি? বি থেকে আমরা হচ্ছে ইদার ডি অথবা ইতে যেতে পারি। সো ধরেন আমি কথার কথা ডি এর দিকে গেলাম, তো তাহলে ডি কে ভিজিট করলাম। ডি থেকে দেখেন, ডি থেকে আর কোথাও ফার্দার যাওয়া পসিবল না।
তো দ্যাট মিনস কি আমি আসলে এ বি ডি এই পাথটার ম্যাক্সিমাম ডেপথে পৌঁছে গেছি। তো তাহলে এখন আমি কি করব, ডি থেকে ব্যাকট্র্যাক করব যেখান থেকে আসছিলাম, সো দ্যাট ইজ বিতে। আচ্ছা, ব্যাকট্র্যাক করে বিতে আসলাম। যখনই আমি ব্যাকট্র্যাক করে বিতে আসতেছি, মাথা রাখবেন ওয়েন এভার আই এম ব্যাকট্র্যাকিং টু আ নোড, আমি তখন এই নোডটাকে প্রশ্ন করব এইটার কি আর কোনো আনভিজিটেড পাথ আছে কিনা বা আনভিজিটেড কোনো নেইবার আছে কিনা। সো বি থেকে দেখতেছেন একটা আনভিজিটেড পাথ আছে বা নেইবার আছে হচ্ছে ই, সো তাহলে বি থেকে ই এর দিকে যাবে। এরপর যদি দেখেন ইতে যখন আমি আসতেছি, ই যেহেতু একটা লিফ নোড, তার মানে কি আমি আবার ম্যাক্সিমাম ডেপথ রিচ করছি এ বি ই এই পাথটার। তো তাহলে আমি এখন কি করব, ই থেকে ব্যাকট্র্যাক করব হচ্ছে আপনার বিতে। ই থেকে যখন আমি বিতে ব্যাকট্র্যাক করলাম, ই থেকে যখন আমি বিতে ব্যাকট্র্যাক করলাম, দেন আমি বিকে আবার প্রশ্ন করব যে বি থেকে কি কোনো আনভিজিটেড নোড বা পাথ এক্সিস্ট করে কিনা, নেই। তো তাহলে কি করব, বি থেকে ব্যাকট্র্যাক করব এতে। দেন ফাইনালি এতে যখন আমি ব্যাকট্র্যাক করতেছি, এ কে প্রশ্ন করব এ থেকে কি কোনো আনভিজিটেড নোড বা পাথ আছে কিনা, নাই। সো তাহলে বেসিক্যালি আমি কি বলতে পারি, এই যে আপনি এখানে যে সিকোয়েন্সটা পাইছেন, দ্য সিকোয়েন্স দ্যাট ইউ গট হিয়ার, এটাই আসলে হচ্ছে আপনার ডেপথ ফার্স্ট, আমি এটাকে শর্ট করে লিখতে মন চাচ্ছি না এখন, এটা হচ্ছে ডিএফএস সিকোয়েন্স। স্যার এটা ক্লিয়ার হয়নি একদম। আপনি একটা পাথ ধরে যখন ট্রাভার্সাল শুরু করবেন, তখন আপনি সেই পাথটার একদম ডেপথ ওয়াইজ ট্রাভার্স করবেন। ধরেন আমি বললাম এ হচ্ছে আমার রুট, কারণ এ হচ্ছে আপনার এটা একটা ট্রি, আপনি জানেন ট্রি এর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে রুট। এখন বলেন এই এ নোডটা থেকে আপনি কয়টা নোডে যেতে পারেন? স্যার বিসিজি যে কোনো বিসিজি, এবং আপনি যে কোনো একটা দিকে যেতে পারেন না, ইউ ক্যান গো টু এনি ওয়ান, রাইট? জি স্যার। আচ্ছা, ধরেন আপনি সি এর দিকে গেলেন, তাহলে এ থেকে গেলেন সিতে, তাহলে সিতে গেলেন। সি থেকে কই যেতে পারেন? এফ। এফ এ গেলেন। আচ্ছা, এখন এফ থেকে কি আর ফার্দার কোথাও যাওয়া পসিবল না। না? তাহলে কি আপনি বলতে পারেন না যে আপনি এই পাথটার ডেপথে পৌঁছে গেছেন? জি স্যার। তাহলে আপনি এখন কি করবেন, এফ থেকে তাহলে ব্যাকট্র্যাক করবেন কোথায়? সিতে। আচ্ছা স্যার, ব্যাকট্র্যাকটা কেন হচ্ছে এখানে? ব্যাকট্র্যাকটা হচ্ছে কারণ দেখেন আপনি ধরেন আপনি দৌড়াচ্ছেন রাস্তায়, তো আপনি দৌড়াইতে দৌড়াইতে আপনি রাস্তার একদম শেষ মাথায় পৌঁছে গেছেন, তাহলে আপনি কি আর কোথাও ফার্দার যাওয়ার অবস্থা আছে? না স্যার। তাহলে তখন আপনাকে কি করতে হবে, আচ্ছা। ব্যাকট্র্যাক করতে হবে না, রাইট? জি স্যার। তাহলে এফ থেকে ব্যাকট্র্যাক করলেন সিতে। যখন সিতে ব্যাকট্র্যাক করলেন, দেখেন সি থেকে কি আর অন্য কোনো ফার্দার পাথ আছে যেটা আনভিজিটেড বা আনএক্সপ্লোরড বা যাওয়া পসিবল? না স্যার। না। তাহলে আপনি তাহলে আমি কি বলতে পারি, সি থেকে আমি ব্যাকট্র্যাক করবো তাহলে কোথায়? এতে। জি স্যার। আচ্ছা, সিমিলারলি তারপর এ কে আমি আবার প্রশ্ন করবো এ থেকে কি কোনো আনভিজিটেড পাথ বা নোড আছে কিনা, আছে না? বি আর জি। জি স্যার, বিআরজি। তো আপনি ধরেন কথার কথা আপনি আমি আগে যদি বিতে মানে যেতে পারতাম, সমস্যা আগে বিতে যেতে পারতেন, কোনো সমস্যা নেই। তাহলে তখন ধরেন আপনার এরকম একটা সিকোয়েন্স আসতো এ সি এফ বি ডি ই জি, এরকম আসতে পারতো। আবার যদি এটাও আসতো ধরেন এ জি বি ই ডি, তারপর হচ্ছে কি আপনার সি, তারপর হচ্ছে আপনার এগুলো সবই কারেক্ট, সবই কারেক্ট। অল অফ দিস আর কারেক্ট ডিএফএস সিকোয়েন্স। কারণ আপনি মাথায় রাখবেন, অনলি আইডিয়া ইজ দ্যাট আপনি একটা পাথ এক্সপ্লোর করা শুরু করলে ইউ আর এক্সপ্লোরিং ইট আপ আনটিল ইজ ফাইনাল ডেপথ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, হোপফুলি দ্যাটস ক্লিয়ার ফর দিস ট্রি। সো মাথায় রাখবেন এই যে ডিএফএস এর সিকোয়েন্সটা, এটা কিন্তু ইউনিক না, কারণ এই যে ট্রিটা বা এটাকে যদি গ্রাফও চিন্তা করেন, এটার জন্য আসলে মাল্টিপল পসিবল আপনার হচ্ছে ডিএফএস এর সিকোয়েন্স হতে পারে। কারণ চিন্তা করেন আপনি এ থেকে বি এর দিকে যেতে পারতেন, সি অথবা জি, আবার বি থেকে আপনি ইদার ডি অথবা ইতে যেতে পারতেন। তো এইভাবে যদি চিন্তা করেন, একটা গ্রাফের জন্য বা একটা ট্রিয়ের জন্য ডিএফএস সিকোয়েন্সটা কখনোই ইউনিক না। কেন ইউনিক না? কারণ ইউ ক্যান হ্যাভ মাল্টিপল পসিবল ভ্যালিড সিকোয়েন্সেস। তো যখন আপনার কাছে এরকম মাল্টিপল পসিবল ভ্যালিড সিকোয়েন্স আসতেছে, তো দ্যাট মিনস এই যে সিকোয়েন্সটা পাইছেন এটাই একমাত্র অনলি অ্যান্সার না, এখানে মাল্টিপল পসিবল অ্যান্সার হতে পারে। বাট যদি আপনি লজিক ওয়াইজ ফলো করেন, তাহলে অল দোজ অ্যান্সার্স আর বেসিক্যালি কারেক্ট। ঠিক আছে, একটা ইনকারেক্ট অ্যান্সারের এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। মনে করেন ধরেন আপনি এটা লিখলেন এ থেকে গেছেন আপনি সি, তারপর আপনি গেলেন ধরেন বি, তারপর গেছেন ডি, তারপর গেছেন ই, তারপর গেছেন জি, তারপর গেছেন এফ। বলেন তো এইটা কি ঠিক আছে নাকি ভুল আছে? বলেন তো। ভুল স্যার। কেন ভুল বলতে পারবেন?
কারণ সি থেকে স্যার এফ এ যাওয়ার কথা, সো আমি আবার অন্য একটা চলে গেছি, বিতে হ্যাঁ, চলে গেছি। আপনি বিতে চলে গেছেন। হ্যাঁ, তো এই যে দিস ইজ ওয়্যার দ্য ইস্যু ইজ, কারণ আপনি এখানে একটা পাথ ফুললি এক্সপ্লোর করেন নাই, আপনি সি থেকে চলে গেছেন বিতে, বাট সি থেকে আপনার যাওয়ার কথা ছিল হচ্ছে এফ এ। সো দ্যাট ইজ সেলফ একটা ইস্যু। সো অলওয়েজ মাথায় রাখবেন ডিএফএস এর মেইন লজিকটা হচ্ছে ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল। অলওয়েজ মাথায় রাখবেন ডেপথ ওয়াইজ ট্রাভার্সাল মানে কি, একটা পাথকে তুমি একদম ফুল ডেপথ পর্যন্ত ট্রাভার্স করবা আনটিল এন্ড আনলেস ফার্দার আর যাওয়া যায় না। দ্যাট ইজ হোয়াট দ্য আইডিয়া ইজ। ঠিক আছে, তো এইটুক কি আমরা বুঝছি? কারো কি কোনো কনফিউশন আছে এইটুক নিয়ে? নো স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে এখন আমরা একটু এই জিনিসটাই কি বলে, আমরা হচ্ছে এটাকে ইয়ার জন্য একটু দেখি। ওকে, তো এখন এখানে গ্রাফ ট্রাভার্সালের আসলে মেইন আইডিয়াটা কি? সো চিন্তা করেন, গ্রাফ ট্রাভার্সালের মেইন আইডিয়াটা হচ্ছে আপনাকে যদি একটা গ্রাফ দেওয়া হয়, সেই গ্রাফটা এবং যদি আপনাকে একটা সোর্স ভার্টেক্স এস দেওয়া হয়, আপনি সবগুলো ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবারই ভিজিট করতে চান। সো এটার আগে আমি আসলে আপনাদেরকে একটু গ্রাফের আইডিয়াটা রিভিউ করে আনি যে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি আ গ্রাফ। নাও দেখেন এই জিনিসটা বলেন, এইটা কি ট্রি? হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ দিস? এনিওয়ান? স্যার জেনারেল ট্রি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি জি আর এইচ কে মধ্যে একটা এজ দিই, তাহলে এখন এটা কি বলেন? গ্রাফ। এটা একটা গ্রাফ। হ্যাঁ, তো মাথায় রাখবেন গ্রাফের মধ্যে কি থাকতে পারে, গ্রাফ ক্যান হ্যাভ, গ্রাফের মধ্যে সাইকেলস থাকতে পারে, গ্রাফের মধ্যে আপনার হচ্ছে ডিসজয়েন্ট নোটস থাকতে পারে, যেগুলো কোনোটাই আসলে ট্রিতে থাকতে পারতো না। রিমেম্বার, সো দ্যাট মিনস একটা গ্রাফে এরকম একটা নোট থাকতে পারে, মনে করেন কে আর পি, এবং এই পুরাটাকে আমি তখন হচ্ছে একটা গ্রাফ বলবো। আসলে পুরাটাকে আমি তখন হচ্ছে একটা গ্রাফ ডিনোট করবো। এই হোল জিনিসটা হচ্ছে তখন হচ্ছে আপনার একটা গ্রাফ। কিন্তু এই ফেনোমেনাটা, এই যে আপনার সাইকেলের ফেনোমেনাটা, সাইকেল যে হইতে পারে, এই সাইকেল আর এই যে এখানে যে ডিসজয়েন্ট নোড আছে, এই কনসেপ্টটা কিন্তু আপনার ট্রিতে থাকতে পারে না। দিস ইজ নট অ্যালাউড ইন ট্রি। বাট একটা গ্রাফে কি হইতে পারে, গ্রাফে আপনার সাইকেলও থাকতে পারে, গ্রাফে আপনার ডিসজয়েন্ট নোডসও থাকতে পারে। এটা মাথায় রাখবেন। মানে অর্থাৎ গ্রাফ ইজ বেসিক্যালি আ জেনারেলাইজড ফর্ম অফ আ ট্রি। ইউ হ্যাভ ফরগটেন, জেনারেলাইজড ফর্ম অফ আ ট্রি। ঠিক আছে, ওকে। এখন এখানে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আপনি জানেন ট্রি এর স্টার্টিং পয়েন্টটা হইতেছে আপনার হচ্ছে, আসলে ট্রি এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে আপনার রুট। ঠিক আছে, কিন্তু একটা গ্রাফের ক্ষেত্রে আসলে কিন্তু স্টার্টিং পয়েন্টটা রুট না। কেন? কারণ যেহেতু গ্রাফের সাইকেল আছে, গ্রাফের ডিসজয়েন্ট নোটস আছে, সো গ্রাফ আসলে খুবই জেনারেলাইজড, এবং গ্রাফ যেহেতু জেনারেলাইজড, ট্রি কিন্তু হচ্ছে আপনার হায়ারার্কিয়াল। হ্যাঁ, হায়ারার্কিয়াল মানে কি? হায়ারার্কিয়াল মানে হচ্ছে এই যে দেখেন একটা হায়ারার্কি আছে, প্রথম লেভেল নোড হচ্ছে এ, পরের লেভেল নোড হচ্ছে বিসিজি, পরেরটা ডিইএফ। আপনি দেখেন বি থেকে কিন্তু সিতে যাইতে পারতেছেন না, বা ডি থেকে এফ এর মধ্যে যেতে পারতেছেন না। একটা হায়ারার্কি মেনটেন করা আছে। গ্রাফে এ ধরনের কোনো হায়ারার্কি আসলে কিন্তু এক্সিস্ট করে না। তো দ্যাটস ওয়াই গ্রাফকে আসলে বলা হয় ট্রি এর একটা জেনারেলাইজড ফর্ম। এবং ট্রি এর একটা জেনারেলাইজড ফর্ম বলার কারণে ট্রি এর ক্ষেত্রে যেমন স্টার্টিং পয়েন্ট হয় রুট, গ্রাফের ক্ষেত্রে আপনার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে একটা সোর্স ভার্টেক্স। এটা মাথায় রাখবেন। মাথায় রাখবেন কি এটা আপনারা জানেন, জাস্ট রিভিউ করে দিচ্ছি আর কি, যে আসলে এই গ্রাফটার ক্ষেত্রে আপনি জানেন এটা যদি একটা ট্রি হয়, ইফ দিস ইজ আ ট্রি, আপনি জানেন এ হচ্ছে আপনার রুট, এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। বাট যেহেতু এখন এইটা আসলে কোনো ট্রি না, এটা হচ্ছে একটা গ্রাফ, সো এই গ্রাফটার আসলে কোনো রুট নাই এখন আর। এই গ্রাফটার তখন আছে কি, একটা, এই গ্রাফটার স্টার্টিং পয়েন্ট হিসেবে একটা সোর্স ভার্টেক্স আছে। হোয়াট ইজ আ সোর্স ভার্টেক্স? ওয়েল, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আপনার হচ্ছে সোর্স ভার্টেক্স হচ্ছে যে কোনো ভ্যালিড ভার্টেক্স হইতে পারে, এনি ভ্যালিড ভার্টেক্স। দ্যাট মিনস
ABCDEFGH এগুলো সবই তো একটা ভ্যালিড ভার্টেক্স, এর মধ্যে যে কোনো একটা হচ্ছে আপনার সোর্স ভার্টেক্স হতে পারে, অথবা KP, এগুলো সবগুলোই হচ্ছে আপনার সোর্স ভার্টেক্স হতে পারে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সোর্স ভার্টেক্স হইতেছে আপনার যে ভার্টেক্সটা ইন ডিগ্রি 0, ঠিক আছে, অলওয়েজ মাথায় রাখবেন। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সোর্স ভার্টেক্স হয় জেনারেলি সেই ভার্টেক্সটাই যার ইন ডিগ্রি 0, বাট আনডিরেক্টেড গ্রাফে তো আসলে ইন ডিগ্রি আউট ডিগ্রির কোনো কনসেপ্ট আসে না। সো আনডিরেক্টেড গ্রাফে সোর্স ভার্টেক্স হয় বেসিক্যালি যে কোনো ভ্যালিড ভার্টেক্স, এনি ভার্টেক্স ইন দিস গ্রাফ ক্যান বি আ সোর্স। জেনারেলি আপনাদেরকে এক্সামে আসলে সোর্সটা মেনশন করে দেওয়া থাকে, ঠিক আছে। তো ইন লাইট অফ দিস, গ্রাফ ট্রাভার্সালের মেইন আইডিয়াটা হচ্ছে অলওয়েজ এরকম যে আপনাকে যদি একটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ দেওয়া মানে হচ্ছে আপনাকে একটা গ্রাফের আসলে ভার্টেক্স আর এজেস দেওয়া হবে, এবং যদি আপনাকে সেই গ্রাফের একটা সোর্স ভার্টেক্স এজ দেওয়া হয়, তখন আপনি প্রত্যেকটা ভার্টেক্সকে, এই গ্রাফটার প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার করেই ভিজিট করবেন, মোর দেন ওয়ান্স কখনোই ভিজিট করবেন না, ঠিক আছে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আপনার একটা গ্রাফে যদি 8টা ভার্টেক্স থাকে, আপনি 8টা ভার্টেক্সকে এক্স্যাক্টলি 8বার একবারই ভিজিট করবেন, একের বেশি কোনো ভার্টেক্সকে, মানে কোনো ভার্টেক্সকে আপনি মোর দেন ওয়ান্স ভিজিট করবেন না। দেয়ার আর জেনারেলি কম্পিউটার সায়েন্সে কোর গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ যেটাকে আমরা BFS বলি, আর একটা হচ্ছে আপনার ডেপথ ফার্স্ট সার্চ যেটাকে আমরা DFS বলে থাকি। তো মাথায় রাখবেন কোর গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম হচ্ছে দুইটা, একটা BFS একটা DFS। এগুলোকে আপনি যখন AI কোর্সে যাবেন 422-তে যাবেন, তখন দেখবেন এগুলোকে সার্চিং অ্যালগরিদম বলতেছে, কারণ তখন আসলে ওরা সার্চিং এর পার্সপেক্টিভ থেকে বলে। বাট অ্যাগেইন দ্য হোল আইডিয়া রিমেইনস সেম। BFS হচ্ছে লেভেল ওয়াইজ ট্রাভার্স করে, DFS আসলে হচ্ছে আপনার ডেপথ ওয়াইজ ট্রাভার্স করে। দিস ইজ ট্রু এভরিওয়্যার, সব জায়গায় এটা ট্রু। তো আমাদের যেহেতু ডিসকাশনটা আজকের রিগার্ডিং হচ্ছে আপনার কি বলে, আমাদের ডিসকাশনটা যেহেতু হচ্ছে আপনার আসলে DFS নিয়ে, ডেপথ ফার্স্ট সার্চ, আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি, আমরা থিওরিটিক্যাল আইডিয়াটা নেওয়া ট্রাই করি যে DFS আসলে কি বলে। সো দেখেন DFS আসলে কি বলে, দেখেন DFS বলে আপনি পুরো গ্রাফটাকে ডেপথ ওয়াইজ ট্রাভার্স করবেন without regard for which edge it takes next until it cannot go any further at point it backtracks and continues। মানে সোজা কথা হইতেছে ব্যাপারটা একটা এরকম যে আপনি ডেপথ ওয়াইজ ট্রাভার্স করবেন, এটা চিন্তা করা ছাড়া যে কোন এজটাকে নেক্সটে নিবেন, এবং এমন ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবেন যতক্ষণ পর্যন্ত না একটা পয়েন্টে গিয়ে যাওয়া না যায়, না গেলে তখন হচ্ছে আপনি তখন ব্যাক ট্র্যাকিং করবেন, ঠিক আছে। এবং এই DFS ট্রাভার্সালটা করার জন্য আসলে আপনার স্ট্যাক ইউজ করা হয়, এটা মাথায় রাখবেন। DFS এর ক্ষেত্রে সবসময় আপনার হচ্ছে স্ট্যাক ইউজ করা হয়, কারণ এই স্ট্যাক আসলে কি ফলো করে, আপনি ইফ ইউ রিমেম্বার, স্ট্যাক ফলো করে আসলে আপনার লিফো প্রিন্সিপাল। তো এখানে দেখেন আপনি যদি চিন্তা করেন এই গ্রাফটা ইফ উই লুক এট দিস গ্রাফ, এইটা যদি হয় আপনার সোর্স, ইফ দিস ইজ ইউর সোর্স, তাহলে আপনি যদি দেখেন আপনি সোর্স থেকে কয়টা পাথে যেতে পারেন, আপনি সোর্স থেকে ইদার আর এ যেতে পারেন অর ডাব্লিউ তে যেতে পারেন, ঠিক আছে। সো মনে করেন আপনি সোর্স থেকে গেলেন ডাব্লিউ তে, ওকে। এরপর দেখেন আপনি ডাব্লিউ থেকে কোথায় যেতে পারেন, ডাব্লিউ থেকে আপনি যেতে পারেন টি তে অথবা এক্স এ। মনে করেন আপনি ডাব্লিউ থেকে গেলেন এক্স এ, এরপর আপনি এক্স থেকে যেতে পারেন ধরেন ওয়াই তে, বা এক্স থেকে আপনি টি তেও যেতে পারেন, ধরেন আমরা ওয়াই এর দিকে। ওয়াই থেকে আপনি কই যেতে পারেন, ইউ তে, ইউ থেকে আপনি যেতে পারেন টি তে। খেয়াল করেন এখানে ইফ আই গো ব্যাক টু দিস, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এস থেকে যখন বলতেছি যে আমি এস থেকে ডাব্লিউ তে যাচ্ছি, ডাব্লিউ থেকে কিন্তু এসেনশিয়ালি আপনি তিনটা জায়গায় যেতে পারেন। ডাব্লিউ থেকে আপনি এস এ যেতে পারেন, কারণ এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, ইউ ক্যান গো ফ্রম ডাব্লিউ টু এস, ডাব্লিউ টু টি, ডাব্লিউ টু এক্স। হাউএভার আপনি যখনই একটা ভার্টেক্সকে একবার দেখে ফেলছেন, আপনি ওকে মার্ক করে রাখলেন যে ও ভিজিটেড। তো যেই ভার্টেক্সটা, যেহেতু আমাদের গ্রাফ ট্রাভার্সালের মেইন আইডিয়াটা হচ্ছে কি, আপনি একটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবারই ভিজিট করবেন। সো দ্যাট ইজ ওয়াই যখন আপনি এস থেকে ডাব্লিউ তে আসলেন, আপনি কিন্তু আর এস কে কনসিডারেশনে আনতেছেন না, ইভেন দো ডাব্লিউ থেকে এস এ যাওয়া যায়, কারণ এস অলরেডি ভিজিটেড, ঠিক আছে। সো আপনি ডাব্লিউ কে ভিজিট করেন, ডাব্লিউ থেকে আপনি টি তে যেতে পারেন, এক্স এ যেতে পারেন, ধরেন আপনি এক্স এর দিকে গেলেন, এক্স কে ভিজিট করলেন, এক্স থেকে আপনি টি তে যেতে পারেন, ওয়াই এর দিকে যেতে পারেন, আবার এক্স থেকে ডাব্লিউর দিকে যাওয়া যায়, বাট সেটাকে তো কনসিডারেশন আনবেন না, কারণ সেটা অলরেডি ভিজিটেড। তো আপনি এক্স থেকে ওয়াই এর দিকে গেলেন, আপনি ওয়াই থেকে ইউর দিকে যেতে পারেন, এক্স এর দিকে যেতে পারেন, এক্স এর কাছে আসবেন না, কারণ এক্স হচ্ছে অলরেডি আপনার ভিজিটেড। সো এক্স থেকে ওয়াই থেকে গেলেন ইউর দিকে, তো ওয়াই ইউ কে ভিজিট করলেন,
ইউ থেকে আপনি ওয়াই এর দিকে আসতে পারেন, টি এর দিকে আসতে পারেন। টি যেহেতু আনভিজিটেড, টি এর কাছে যান, টি কে ভিজিট করেন। এখন দেখেন টি থেকে আপনি 3টা ভার্টেক্সে যেতে পারেন। টি থেকে আপনি যেতে পারেন ডাব্লিউ, টি থেকে আপনি যেতে পারেন এক্স, টি থেকে আপনি যাইতে পারেন হচ্ছে ইউর দিকে। কিন্তু ডাব্লিউ আপনার ভিজিটেড, এক্সও আপনার ভিজিটেড, ইউ আপনার ভিজিটেড। তো তাহলে বিষয়টা কি দাঁড়াইতেছে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াইতেছে না, এই যে আমরা যে এই পাথটা এক্সপ্লোর করা শুরু করছি, এভাবে যে এক্সপ্লোর করা শুরু করছি, আমরা এই পাথটার কি ম্যাক্সিমাম ডেপথটা পৌঁছায় গেছি না? রাইট? কারণ দেখেন আপনি ট্রাভার্স করতে করতে এমন একটা নোডে এসে পৌঁছাইছেন যেটার আশেপাশে সবগুলো নোড হচ্ছে আপনার ভিজিটেড। তার মানে কি আপনি একটা ম্যাক্সিমাম ডেপথ এখন রিচ করছেন। এবং ডিএফএস কি বলে, তখন আপনি কি করবেন? ব্যাকট্র্যাক করবেন। সো তাহলে কি করবেন? তাহলে আপনি টি থেকে ব্যাকট্র্যাক করবেন ইউতে, কারণ এখান থেকে যাওয়ার কিছু নেই। দেন ইউ থেকে যখন আসবেন, ইউতে ব্যাকট্র্যাক করলে ইউকে প্রশ্ন করবেন ইউ থেকে কি অন্য কোনো ভার্টেক্সে যাওয়া যায় কিনা যেটা আনভিজিটেড, যাওয়া যায় না। তো তাহলে ইউ থেকে ব্যাকট্র্যাক করবেন ওয়াইতে। ঠিক আছে? আবার সিমিলারলি ওয়াই কে এসে প্রশ্ন করবেন ওয়াই থেকে কি কোনো আনভিজিটেড নোড বা ভার্টেক্স আছে কিনা। তো সেটা নাই। তো তাহলে কি করবেন? ওয়াই থেকে ব্যাকট্র্যাক করবেন আপনি এক্সে। আবার একইভাবে আপনি এক্স এ যখন আসতেছেন, এক্স থেকে কি কোনো আনভিজিটেড নোড বা ভার্টেক্স আছে কিনা সেটা চেক করবেন। সো এক্স থেকে কোনো আনভিজিটেড নোড বা ভার্টেক্স নাই, তাহলে এক্স থেকে ব্যাকট্র্যাক করবেন আপনি ডাব্লিউতে। ডাব্লিউ কে এসে আবার প্রশ্ন করবেন ডাব্লিউ থেকে কি কোনো আনভিজিটেড নোড বা ভার্টেক্স আছে কিনা। তো সেটা নাই। সো তাহলে ডাব্লিউ থেকে ব্যাকট্র্যাক করবেন এস এ। নাও যখন আপনি এস এ আসছেন, এস এ যখন আপনি আসতেছেন, এস কে আবার প্রশ্ন করবেন এস থেকে কি কোনো আনভিজিটেড নোড বা ভার্টেক্স আছে কিনা। নাও ইফ ইউ সি আপনি কিন্তু এখন আর এ ভিজিট করেন না, তো আপনি তাহলে এস থেকে যাবেন আর এর কাছে, তাহলে আর কে ভিজিট করেন। দেন আর থেকে আপনি ফার্দার যেতে পারেন এস এ বা ভি তে, বাট এস অলরেডি ভিজিটেড, সো ইউ উইল গো টু ভি। তো ভি কে ভিজিট করলেন। এখন আপনারা যদি খেয়াল করেন ভি থেকে আর ফার্দার কোথাও যাওয়া যায় না, তো তাহলে ভি থেকে ব্যাকট্র্যাক করবেন আর এ। আর থেকে আবার আর এ যখন ব্যাকট্র্যাক করতেছেন, আর থেকেও আর ফার্দার কোথাও যাওয়া পসিবল না, সো আর থেকে আপনি ব্যাকট্র্যাক করলেন এস এ। এবং এস এ যখন ব্যাকট্র্যাক করছেন, এস থেকে আর ফার্দার অন্য কোথাও যাওয়া পসিবল না। তো তাহলে এই যে আপনি যেখানে যে সিকোয়েন্সটা পাইছেন, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে ইউ, ইউ থেকে টি, দেন ব্যাকট্র্যাক করছেন, ব্যাকট্র্যাক করে করে এস এর কাছে ব্যাক করছেন, দেন আর আর ভি। এই সিকোয়েন্সটাই হচ্ছে আপনার আসলে তখন ডিএফএস এর একটা ভ্যালিড সিকোয়েন্স ফর দিস গ্রাফ। ঠিক আছে? এখন স্যার একটা কোশ্চেন। বলো। স্যার যে এখানে যে ডাব্লিউ থেকে আমি এক্স এ ভিজিট করলাম, হুম। সো আমি যদি ডাব্লিউ থেকে এক্স এ ভিজিট করতাম, ডাব্লিউ থেকে আমি টি তে ভিজিট করতে পারতাম। সো না, ডাব্লিউ থেকে তুমি টি তে ভিজিট করতে পারতা না, তোমাকে একটা অপশন চুজ করতে হবে। ইউ হ্যাভ টু চুজ ইদার ডাব্লিউ টু এক্স অর ডাব্লিউ টু টি। ইউ কুড নট হ্যাভ চুজেন বোথ। কারণ তুমি মানে স্যার বিএফএস এর ক্ষেত্রে আই গেস দুটাতেই করতাম। বিএফএস এর ক্ষেত্রে তুমি দুইটাতেই করতা, কারণ ডাব্লিউ নেইবারিং নোডকে, ডাব্লিউ নেইবারিং নোড হচ্ছে কিন্তু তোমার টি আর এক্স, তো তুমি তখন কিন্তু দুইটাই করতা। বুঝছো? আচ্ছা কিন্তু ওকে স্যার, যখন তুমি ডিএফএস এ আসতেছো, ডিএফএস এ আসলে তোমার ইদার টি তে যাবা, না হলে হচ্ছে তুমি এক্স এ যাবা। কারণ ডিএফএস একটা অপশন। হ্যাঁ, কারণ ডিএফএস তোমাকে কি বলে, তুমি একটা পাথ ধরে সেটাকে ততক্ষণ পর্যন্ত ট্রাভার্স করবা যেটা ততক্ষণ পর্যন্ত না সেখান থেকে ব্যাকট্র্যাক করা না যায়। তো তুমি যদি এক্স এর কাছে যাও, তুমি টি এর কাছে ফার্দার যেতে পারছো না, তুমি এক্স এর পাথ ধরেই আগাইতে থাকবা। এখন এক্স এর পাথ ধরে আগাইতে থাকলে যদি টি ভিজিট হয়ে যায় তাহলে তো ভালো কথা, তাহলে তো তোমার টি আর ওই ব্যাকট্র্যাক করে ভিজিট করা লাগবে না। বুঝছো? এই আর কি। ওকে স্যার। আচ্ছা, সো এইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি আমরা যে গ্রাফ ট্রাভার্সালের জন্য যে আইডিয়াটা দেখলাম ডিএফএস এর, এনি কোয়েশ্চেন অন দিস ওয়ান? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো এটা হচ্ছে আসলে ডিএফএস এর মেইন আইডিয়াটা। হ্যাঁ, গ্রাফ ট্রাভার্সালের জন্য ডিএফএস এর মেইন আইডিয়াটা না হচ্ছে আমরা এখন এখানে এই সেম গ্রাফটার জন্যই আমরা হচ্ছে আপনার হচ্ছে এই জিনিসটাই দেখব। হাউএভার এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে এখানে এই জিনিসটাকে আমরা হচ্ছে একটু দুইটা কাজ করবো এখানে আসলে। এখন আমরা এই ডিএফএস ট্রাভার্সালটাই হচ্ছে ডিএফএস এর কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? এটা কোডের মাধ্যমে বুঝলে আই ফিল লাইক দ্যাটস ভেরি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড
দেন নর্মালি বুঝা, কারণ তোমাদের আসলে আমি যেটা দেখলাম তোমরা আসলে কোড বুঝতে চাও না, সো উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট উইথ দ্য সুডো কোড। আচ্ছা, তো আমরা যদি ডিএফএস এর সুডো কোডটা একটু এখানে দেখি এবং আমরা একটা গ্রাফটাকে নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা এটাকে না এনে আমি তোমাদের স্টেপ বাই স্টেপই দেখাই জিনিসটা। তো আমি গ্রাফটাকে আনি। So let me bring these two things. So we have this graph and we want to plot আমরা এটার জন্য আসলে দেখতে চাই ডিএফএস আসলে কিভাবে কাজ করে এখানে। হ্যাঁ, একই গ্রাফ, একই জিনিসটা আমরা হচ্ছে জাস্ট এখন এই যেহেতু আইডিয়াটা আমরা ধরতে পারছি যে আসলে আমি ডেপথ ওয়াইজ ট্রাভার্স করব, আমি আসলে তাহলে এখানে দেখব যে কিভাবে এই কাজটা আসলে করা হয় বা কিভাবে আসলে এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এইটা বোঝার জন্য আসলে আমাদের প্রথম যে জিনিসটা একটু দেখতে হবে সেটা হইতেছে যে প্রথমত আমরা যদি দেখি এটা একটা গ্রাফ, কারণ দেখো এখানে কিন্তু তোমার আসলে সাইকেল আছে। ঠিক আছে, এবং আমাদেরকে দুইটা জিনিস আসলে মেনশন করতে হবে, এই গ্রাফের সোর্স কি। নাও খেয়াল করো, তোমার গ্রাফের সোর্স যে ভার্টেক্সটা হবে সেটার বেসিসে কিন্তু ডিএফএস এর সিকোয়েন্স চেঞ্জ হবে। তো আমরা এখানে ডিসকাশনের স্বার্থে একটু আগে আমরা এস কে সোর্স ধরে নিয়ে কাজ করছি, মনে করো আমরা এখন ইউ কে সোর্স ধরে কাজ করি, ইউ হচ্ছে আমার এখন সোর্স ধরো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের গ্রাফ ট্রাভার্সালের মেইন আইডিয়াটা কি ছিল। আমাদের গ্রাফ ট্রাভার্সালের মেইন আইডিয়াটা ছিল হচ্ছে আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে, এই যে গ্রাফটা সেটার প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার করেই আমরা ভিজিট করব, এর বেশি আমরা ভিজিট করব না। তো দ্যাট মিনস এখানে যে 8টা ভার্টেক্স আছে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, আমি এগুলাকে এক্স্যাক্টলি একবার করেই ভিজিট করব। তো কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে এইটা তো একটা গ্রাফ, গ্রাফের মধ্যে তোমার কিন্তু সাইকেল এক্সিস্ট করে। যেমন দেখো এখানে কিন্তু সাইকেল আছে। তো সাইকেল এক্সিস্ট করা মানে কি, তুমি একটা পয়েন্ট থেকে যদি শুরু করো বা একটা নোড বা ভার্টেক্স থেকে যদি শুরু করো তাহলে সেই পয়েন্ট বা সেই ভার্টেক্সে কিন্তু ফার্দার ব্যাক করা পসিবল। নাও দ্যাট ইটসেলফ একটা সমস্যা, কারণ তুমি যদি এস থেকে শুরু করো আবার এস থেকে ডাব্লিউ যাও, ডাব্লিউ থেকে টি যাও, আবার এসে ব্যাক করো, তাহলে তো তুমি আসলে একটা জায়গায় স্টাক হয়ে আসো, একটা লুপে স্টাক হয়ে আসো। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি ডাব্লিউ থেকে শুরু করছো, এক্স এ গেছো, ওয়াইতে গেছো, ইউতে গেছো, টিতে গেছো, এসে গেছো, আবার ডাব্লিউতে ব্যাক করছো। তো এটা একটা সমস্যা না, কারণ তুমি তো আসলে ডাব্লিউ কে আরেকবার দেখতে চাও না, তুমি যাইতে চাও আর এর কাছে, নাহলে ভি এর দিকে। ঠিক আছে, তো সেটার জন্য আমরা আসলে একটা কাজ করব। সেই কাজটা কি? কাজটা হচ্ছে আমি প্রত্যেকটা ভার্টেক্সকে যাতে এক্স্যাক্টলি একবারই ভিজিট করি, সেটার জন্য আমরা হচ্ছে প্রথমে একটা ভিজিটেড নামের একটা অ্যারে রাখবো। তো তাহলে একটা ভিজিটেড নামের একটা অ্যারে আমরা ক্লিয়ার করি। মনে করেন এরকম একটা অ্যারে আছে, সেখানে যেহেতু 8টা ভার্টেক্স আছে, মনে করে ভিজিটেড অ্যারেটা 8টা ইন্ডেক্স আছে। সো লেটস সে এটা হচ্ছে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। ঠিক আছে, এগুলো সব ইনিশিয়ালি হচ্ছে তোমার 0, সবগুলো ভ্যালু এখানে ইনিশিয়ালি 0, কারণ এখনো তুমি কাউকে ভিজিট করো নাই, ইনিশিয়ালাইজ করছো তুমি জাস্ট। ঠিক আছে, আচ্ছা একইভাবে আমি জিনিসটাকে একটু কপি করি। কি কপি হইল? এই জিনিসটাকে হচ্ছে আমরা এখন এখানে হচ্ছে আমরা একটা ভিজিটেড এর পরে আমরা হচ্ছে একটা অ্যারে রাখবো স্টার্ট টাইমের জন্য, একটা অ্যারে রাখবো হচ্ছে এন্ড টাইমের জন্য। আচ্ছা, সো এখানে আমরা আরো 2টা অ্যারে রাখবো। ওকে, একটা রাখবো হচ্ছে স্টার্ট টাইমের জন্য, আর একটা রাখবো হচ্ছে তোমার এন্ড টাইমের জন্য। এই টাইমের কনসেপ্টটা আমাদের ডিএফএস ট্রাভার্সালে খুব একটা কাজে আসবে না, হাউএভার আমরা এটা রাখবো কারণ এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কাজে প্রয়োজন আছে। আর এখানে হচ্ছে আমরা টাইম একটা গ্লোবাল ভ্যারিয়েবল, দেখো একটা টাইম নামক একটা গ্লোবাল ভ্যারিয়েবল ধরে নিচ্ছি যেটা 0, সো টাইমটাকে 0। এবং এটার সাথে একটু তারাই একটা কাজ করি, এটাকে একটু স্কেলিং করি আমি।
এটাকে একটু স্কেলিং করে, সবগুলোকে একটু স্কেলিং করি, একটু উপরে উঠাই দেই, জায়গায় হবে না পরে। তো তাহলে আমাদের এখানে প্রথম জিনিসটা কি, একটা ভিজিটেড অ্যারে রাখলাম। কেন অ্যারেটা নিলাম, কারণ হইতেছে আমরা একটা ভার্টেক্সকে বারবার যাইতে চাই না। একটা অ্যারে রাখছি স্টার্ট, একটা রাখছি এন্ড, এটা আমি একটু পরেই বলবো এটার কাছে। স্টার্ট টাইম আর এন্ড টাইম ট্র্যাক করব, আর ওই টাইমটাকে যে ট্র্যাক করব, টাইমটা হচ্ছে আপনার একটা গ্লোবাল ভ্যারিয়েবল হবে। সো সেটার জন্য হচ্ছে আমরা টাইমটাকে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে, এখন দেখো ডিএফএস যে ফাংশনটা আছে, ডিএফএস যে ফাংশনটা এখানে আছে, ডিএফএস ফাংশনটা কি করতেছে, দুইটা আর্গুমেন্ট নিচ্ছে। একটা হচ্ছে গ্রাফ জি, আর একটা হচ্ছে এসটা হচ্ছে তোমার সোর্স। সো গ্রাফ জি যদি হয়, তোমরা জানো, আচ্ছা তার আগে বলেন তো আমাকে কেউ একটু মনে করে দেন তো, একটা গ্রাফ, এরকম একটা গ্রাফকে আমি দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, সেই দুইটা ওয়ে কি মনে আছে কারোর? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এন্ড অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্ট। আচ্ছা, ফলো আপ কোশ্চেন তোমাদের জন্য, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্ট, সেটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট ইন টার্মস অফ স্পেস? মনে আছে কারোর? অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি লিস্ট, ইয়েস। অ্যাডজেসেন্সি লিস্টের টাইম স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এম প্লাস এন, আর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। সো দিস ইজ অ্যাকচুয়ালি লিনিয়ার, দিস ইজ কোয়াড্রেটিক। তো এই যে গ্রাফটা জি, এই যে ডিএফএস ফাংশনটা যে জি গ্রাফটাকে আপনার আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে, এটাকে হচ্ছে আপনার একটা, যেহেতু হচ্ছে আপনার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স লিস্ট হচ্ছে এফিশিয়েন্ট, সো এখানে আসলে এই জি গ্রাফটা মানে হচ্ছে একটা অ্যাডজেসেন্সি লিস্ট নিবে, আর এস হচ্ছে তোমার সোর্স। তাহলে আমাদের সোর্স হচ্ছে বেসিক্যালি ভার্টেক্স ইউ, সো এস হিসেবে যাবে হচ্ছে ভার্টেক্স ইউ। আচ্ছা, এরপর কি করতেছে দেখো, এরপর যে কাজটা করতেছে তোমরা যদি খেয়াল করো, সেটা হচ্ছে কি করতেছে, সো যেহেতু আমার সো আমি এখানে তাহলে একটা ছকের মতন বা একটা ইয়ার মতন আঁকি, দেখেন সেটা হইতেছে অনেকটা এরকম। তো ইউ adjacent of u আর হচ্ছে v, সরি এটা জাস্ট হচ্ছে আমি কোডটা বোঝানোর জন্য করতেছি। তো তাহলে এখানে তোমরা যদি খেয়াল করো, তোমার প্রথমে তোমার হচ্ছে এখানে যদি দেখো, এখানে প্রথমে তোমার হচ্ছে, সরি এটা ইউ না, এটা এস হবে, যদি ট্রেস করি এটা এস। তো আমি প্রথমে এস হিসেবে কাকে পাঠাইছি, আমি প্রথমে এস এর মধ্যে পাঠাইছি হচ্ছে ভার্টেক্স ইউ কে, সো ইউ। এখন দেখো ইউর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে দুইটা, সেটা হচ্ছে টি আর ওয়াই। ওই ইউর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে টি আর ওয়াই। না দেখো প্রথমে কি করা হচ্ছে, প্রথমে হচ্ছে ভিজিটেড অফ এস, এটাকে হচ্ছে 1 করতেছে। তো তাহলে এস মানে কি, এস মানে হচ্ছে ভার্টেক্স ইউ, তাহলে ভিজিটেড অ্যারের ইউর যে করেসপন্ডিং ইন্ডেক্স, সেটাকে তুমি আপডেট করবে এখন হচ্ছে 1 এ করলা, মানে বেসিক্যালি তুমি ভার্টেক্সটাকে ভিজিট করলা। এরপর কি করতেছে দেখো, টাইমটাকে এক ইনক্রিমেন্ট করতেছে। সো টাইম ভ্যারিয়েবলটা ছিল 0-তে, এটাকে ইনক্রিমেন্ট করা হলো 1 এ করে কি করা হইতেছে, তারপর দেখো এই যে ইউ ভার্টেক্সটা, এটাকে তুমি প্রথমবার ডিসকভার করলা না এখন মাত্র, মানে প্রথমবার তাকে দেখলা। তো প্রথমবার যখন তাকে দেখতেছো তুমি, তখন তুমি যে কোনো ভার্টেক্সকে যখন প্রথমবার দেখবা, তুমি তখন তাকে হচ্ছে একটা স্টার্ট টাইম দিবা। সো তাহলে ইউর স্টার্ট টাইম, তাহলে এই যে স্টার্ট টাইম যে অ্যারেটা, সেটার ইউ ইন্ডেক্সে গিয়ে তুমি টাইমটাকে বসাই দিবা, যেটা হচ্ছে এখন কারেন্টলি 1। আচ্ছা, বসানোর পরে তারপর কি দেখো, একটা লুপ রান করতেছে, ফর ইচ ভার্টেক্স ভি বিলংস টু অ্যাডজাসেন্ট অফ এস। তার মানে কি, এস এর মধ্যে আছে ইউর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো কারা কারা, ইউর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো হচ্ছে তোমার টি আর ওয়াই। ঠিক আছে, সো টি আর ওয়াই এর মধ্যে মনে করো, ধরো আমি ইউ থেকে টি এর দিকে যাবো, কথার কথা ধরো লেটস আমি ইউ থেকে টি এর দিকে যাবো। সো তাহলে আমার ভি হচ্ছে এখন টি। তারপর দেখো কি করতেছে, তো এখন চেক করতেছে তোমার ভিজিটেড এর ভি কি ইকুয়ালস টু 0 কিনা। তো চেক করতেছে এই যে ভিজিটেড অ্যারেটা, সেটা টি যে ইন্ডেক্সটা, সেখানে কি 0 আছে কিনা। সো তাহলে খেয়াল করো, ভিজিটেড অ্যারে টি ইন্ডেক্সটা দেখো সেখানে কিন্তু 0 আছে। তার মানে কি, আসলে টি যে ভার্টেক্সটা, সেটা আসলে ভিজিট হয় নাই। তো ভিজিট যখন হয় নাই, তাহলে তুমি কি করবা, ওয়েল তোমরা হয়তো বা 220-তে ডিএফএসটা ইটারেটিভলি ইমপ্লিমেন্ট করে আসছে একটা স্ট্যাক দিয়ে। এখানে আসলে আমরা ডিএফএস কে ইমপ্লিমেন্ট করি রিকার্সিভলি। কেন? কারণ ওয়েল এই যে তোমার দেখো ডিএফএস এর ডেফিনেশনে একটা কথা বলা ছিল, তুমি একটা পাথ ধরে ট্রাভার্স করবা, ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে ব্যাক ট্র্যাক করি। তো তাহলে দ্যাট মিনস আপনি এখানে একটা কাজ করবেন, সেই কাজটা হচ্ছে যে ব্যাক ট্র্যাকিং এর কাজটা কিন্তু আসলে একটা স্ট্যাকের মাধ্যমে করা হয়। নাও ইটারেটিভলি যখন তুমি করো,
তোমার বাই নিজের একটা স্ট্যাক রাখা লাগে। হাউএভার যেহেতু এখানে আমরা এই কাজটা করতেছি হচ্ছে তোমার রিকার্সনের মাধ্যমে, তোমরা জানো প্রত্যেকটা রিকার্সিভ কল হচ্ছে কম্পিউটারে কল স্ট্যাক নামে কোনো একটা ইয়াতে সেভ করা থাকে। সো তাহলে এই যে এখানে তোমরা যখন ডিএফএস এর ট্রাভার্সাল করবা অবশ্যই স্ট্যাক কন্টেন্ট দেখাবা। সো আমরা যদি স্ট্যাক কন্টেন্টটা দেখাই, তাহলে স্ট্যাকে প্রথম এলিমেন্ট কি ছিল? ইউ, কারণ ইউ ছিল সোর্স। ইউ থেকে আমরা কই যাচ্ছি? টি তে। তো এই যে যখন টি তে যাচ্ছি তার মানে হচ্ছে এখন ডিএফএস এর কলটা হয়েছে টি এর জন্য। তো টি এর জন্য যখন কলটা হয়েছে তাহলে টি কে ভিজিট করি আমরা টি কে ভিজিট করলাম। টি কে ভিজিট করে তারপর কি করতেছি? টি এর জন্য আমি টাইমটাকে এক আপডেট করতেছি। সো টাইমটা আপডেট হয়ে গেল 2 তে, এবং এই 2ই কি হবে? 2টা এখন যাচ্ছে কি? এখন স্টার্ট অফ এস, তার মানে এস এর ভ্যালু হচ্ছে টি। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে একটা এরকম, এখানে পজ করা হবে। হ্যাঁ, এই জিনিসটা এখানে পজ। আপনার এস হচ্ছে এখন টি, সরি এস হচ্ছে এখন আপনার টি। তো এই টি কে নিয়ে আপনি কি করবেন? টি কে নিয়ে কাজ করবেন। তো টি কে তাহলে কি করলেন? টি কে ভিজিট করলেন, টি এর জন্য টাইমের কাউন্টারটাকে একবার এলেন, সেটা 1 থেকে হয়ে গেল 2। দেন হচ্ছে আপনি সেই টি এর জন্য সেই টাইমটাকে আপনি আপডেট করে দিলেন এখানে 2। আচ্ছা, করার পরে পরের কাজটা কি দেখেন? পরের কাজটা কি? এখন হচ্ছে আপনি টি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে দেখবেন। তো টি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো কি আছে দেখেন? টি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে আপনার এস, এক্স, ডাব্লিউ আর হচ্ছে ইউ। সো এস, ডাব্লিউ, এক্স আর হচ্ছে আপনার ইউ। তো তাহলে এখন দেখেন এখান থেকে ধরেন আপনি কথার কথা আপনি এস কে নিয়ে কাজ করতে চান, আপনি চাইলে ডাব্লিউ এক্স যে কোনো একটাকে নিয়ে কাজ করতে পারতেন, এটা কোনো সমস্যা নেই। তো তাহলে তখন এখানে কি হতো? তখন এখানে আসলে এসেনশিয়ালি এই জিনিসটা পজড হয়ে যেত এখানে, কারণ এখানে পজড হয়ে আপনি যদি এখন এস কে নিয়ে কাজ করতে চান তাহলে তখন দ্যাট মিনস আপনার এখানে তাহলে দেখবে যে এস কি ভিজিটেড হয়েছে নাকি হয় না। ভিজিটেড এর এস, কারণ ভি এর ভ্যালু যেহেতু এস, তাহলে আপনি চেক করবে কি যে ইফ ভিজিটেড অফ এস কি ইকুয়ালস টু 0 কিনা। তাহলে আমরা যদি দেখি এস এখনো আপনার ভিজিট হয় নাই, এস যেহেতু ভিজিট হয় নাই তাহলে আমরা কি করব? এখন তাহলে এস কে ভিজিট করি। এটা এস এর জন্য কল হলো। এস কে ভিজিট করার পর তারপর কি করবা? এই যে তোমার যে টাইম কাউন্টারটা সেটাকে তুমি হচ্ছে তাহলে ইন দ্যাট কেস এরকম করবা, এস কে তুমি ভিজিট করতেছো, এস কে নিয়ে কাজ করতেছো, এটা এখানে এটা তুমি চাইলে দেখাতে পারো এবং নাও দেখাতে পারো। তো টাইম কাউন্টারটাকে তুমি আপডেট করবা হচ্ছে তখন কততে? এক আপডেট হবে 3 তে। তো 3 তে আপডেট হলে 3 হবে হচ্ছে তোমার এস এর স্টার্ট টাইম। তো বেসিক্যালি তুমি এখানে গেছো, ঠিক আছে? আচ্ছা, এখন এই পয়েন্টে আসার পর বলেন তো আমাকে এস এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা? হোয়াট আর দ্য অ্যাডজাসেন্ট বা নেইবারিং ভার্টেক্সেস অফ এস? গ্রাফটা দেখে বলেন তো, বা এস থেকে কোথায় যাওয়া যায়? স্যার ডাব্লিউ টি আর। ডাব্লিউ টি আর। তো এস থেকে আমরা যেতে পারি ডাব্লিউ টি আর। আচ্ছা, সো ধরেন আমি ডাব্লিউর কাছে যাব। তো ডাব্লিউ কি? তাহলে আমার লুপের ভিতরে কি হবে? লুপের ভিতরে এটা চেক করবে না ডাব্লিউ কি ভিজিটেড হয়েছে নাকি হয় নাই। আচ্ছা, তো দেখেন ডাব্লিউ কি ভিজিট হয়েছে? দেখেন তো। না স্যার। না, তাহলে কি হবে? ডাব্লিউর জন্য একটা ডিএফএস কল হবে, রাইট? এবং ডাব্লিউর জন্য ডিএফএস কল হলে তখন ব্যাপারটা কি হবে? আপনি ডাব্লিউ কে এখন ভিজিট করেন, ঠিক আছে? ডাব্লিউ কে ভিজিট করার পর তারপর কি করবেন? ডাব্লিউ কে যখনই ভিজিট করতেছেন টাইম কাউন্টারটাকে 3 থেকে আপডেট হবে 4 এ। সো ডাব্লিউর স্টার্ট টাইম হবে হচ্ছে আপনার 4। এসেনশিয়ালি আপনি তাহলে এখন হচ্ছে আপনি এই ডাব্লিউ কে নিয়ে এখানে চলে আসছেন, ঠিক আছে? তো এখানে তাহলে এই জিনিসটা এখন পস্ট, আপনি এখন ডাব্লিউ কে নিয়ে কাজ করতেছেন। আচ্ছা, এখন আমাকে বলেন ডাব্লিউর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা? দেখেন তো। স্যার এস আর এক্স, এস এক্স টি। এস এক্স টি, তাহলে এস এক্স এস টি। মনে করেন আমি এক্স কি নিয়ে কাজ করব, তো আমি এখন দেখবো এক্স কি আমার ভিজিটেড কিনা। তো এক্স আমার ভিজিটেড না, সরি বাই দ্য ওয়ে এখানে কিন্তু কলসটাকে এখন আসবে এস ইউটিএস, এখন আসবে হচ্ছে আপনার তারপর হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, এখন আমি দেখবো আসলে আমার এক্স কি ভিজিটেড কিনা। তো এক্স কি ভিজিটেড হয়েছে? দেখেন না, দেখেন এক্স কিন্তু আপনার ভিজিটেড হয় না। সো তাহলে এক্স এর জন্য একটা কল আসবে। সো তার মানে আপনার এক্স কে এখানে ভিজিট করেন। তো তাহলে এক্স কে ভিজিট করে আপডেট করেন এটাকে, এটা আপডেট হলো 1 এ। এবং এক্স কে হচ্ছে আপনি এখন একটা টাইম আপডেট করবেন। তো টাইম দিলেন, টাইম আপডেট হলো 5, তাহলে এক্স এর স্টার্ট টাইম হলো 5। এবং আপনি দেখবেন এক্স থেকে কই যাওয়া যায়। সো আপনি আসলে বেসিক্যালি এক্স থেকে এখানে আসছেন, তাহলে দেখেন আপনি হচ্ছে এখানে এই জিনিসটাকে পস্ট, এই জিনিসটাকে পজ করে আপনি এখন এক্স থেকে কই যেতে পারেন? দেখেন এক্স থেকে আপনি যেতে পারেন ওয়াই, ডাব্লিউ আর টি।
তো এর মধ্যে ওয়াই এখন আপনার ভিজিট হয় না, সো ওয়াইতে যান। তো ওয়াই কে নিয়ে কাজ করি, সো দেখি ওয়াই কি ভিজিট হয়েছে কিনা। ওয়াই এখনো ভিজিট হয় না, সো ওয়াই এর জন্য একটা ডিএফএস কল হবে। তো ওয়াই এর জন্য যখন ডিএফএস কলটা হবে, বেসিক্যালি আপনি এখানে যাচ্ছেন, তো ওয়াই এর জন্য একটা কল উপরে আসবে। তো তাহলে কি হইলো, ওয়াই কে ভিজিট করবেন, যেহেতু ওয়াই কে নিয়ে এখন কাজ করতেছেন। ওয়াই কে ভিজিট করার পর আপনার টাইমটাকে আপডেট করবেন 6 এ, এবং ওয়াই এর স্টার্ট টাইম হবে হচ্ছে আপনার 6 হওয়ার পরে এখন আপনি ওয়াই কে নিয়ে কাজ করবেন, ওয়াই এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে নিয়ে কাজ করবেন। সো এখানে পজ থাকুক ওয়াই। দেখেন এখন ওয়াই থেকে আমরা কই যেতে পারি, দেখেন ওয়াই এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হিসেবে আপনার আছে হচ্ছে এক্স আর হচ্ছে ইউ। তো এক্স আর হচ্ছে আপনার ইউ। এখন এক্স কে নিয়ে যদি কাজ করেন, দেখেন এক্স কিন্তু আপনার হচ্ছে অলরেডি ভিজিটেড, দেখেন এক্স কিন্তু হচ্ছে আপনার অলরেডি ভিজিটেড হয়ে গেছে, সেটা নিয়ে কাজ করা আসলে কিছু নেই। সো দ্যাট মিনস এই যে আপনার ইফ কন্ডিশনটা, এই ইফ কন্ডিশনটা কিন্তু এক্স এর জন্য আপনার ফলস হয়ে যাবে, এবং যখন ফলস হবে তার মানে আসলে এখান থেকে এটা মুভ অন, মানে লুপ ইটারেট করতেছে। সো এক্স কে নিয়ে কোনো কাজ হবে না। না হইলে পরের ভার্টেক্সটা কি আছে, দেখেন পরের ভার্টেক্সটা আছে ইউ। তো আপনি যদি খেয়াল করেন ইউ আপনার অলরেডি ভিজিটেড হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে একটা কাহিনী আছে, আপনি যখন দেখতেছেন সরি মাই ব্যাড, আমরা কই ছিলাম, এক্স এ ছিলাম, রাইট? হ্যাঁ, তো এরপর হচ্ছে ওয়াই এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে ইউ। আপনি যদি দেখেন আপনি ইউতেও অলরেডি ভিজিট করে ফেলছেন। সো ইউকে যখন ভিজিট করে ফেলছেন তাহলে ইউকে নিয়েও কাজ করার আসলে কিছু নাই, শেষ। এবং এটা যখন হয়ে গেছে, আপনারা খেয়াল করেন ওয়াই এর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই, বা এমন কোনো ওয়াই এর এমন কোনো পাথ নাই যেটা এখনো আনভিজিটেড। তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি বলতে পারেন না যে ওয়াই কে নিয়ে কাজ করা শেষ হয়ে গেছে, রাইট? আমি আবারও বলতেছি, আপনি ইউ থেকে গেছেন টি তে, টি থেকে গেছেন এস এ, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই। ওয়াইতে যখন আসছেন তখন আপনার কি হয়েছে, আপনার ওয়াই থেকে ওয়াই এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে এক্স আর ইউ, কিন্তু এক্স আর ইউ দুজনই ভিজিটেড হয়ে গেছে। তাহলে ওয়াই থেকে তো আর আসলে কোথাও যাওয়া পসিবল না। এটার মানে কি, এটার মানে তাহলে আপনি কি একটা ম্যাক্সিমাম ডেপথ পৌঁছায় গেছেন, এবং ম্যাক্সিমাম ডেপথ পৌঁছালে আমরা কি করি, আমরা কিন্তু ব্যাক ট্র্যাক করি। সো দ্যাট মানে আমরা ওয়াই থেকে ব্যাক ট্র্যাক করবো হচ্ছে আসলে এসেনশিয়ালি এক্স। এবং এটার মানে কি, এটার মানে আসলে এই যে এখান থেকে আপনার হচ্ছে এই কলটা কেটে যাবে, এই যে স্ট্যাক থেকে ওয়াই কলটা কেটে যাবে। এটা যদি কেটে যায় আপনি আসলে তখন কি করবেন, আপনি তখন হচ্ছে এই যে টাইম, কারণ এই লুপটা থেকে তো বের হয়ে যাবে, এই ফর লুপটা থেকে আপনার হচ্ছে তখন এক্সিট করবে। এক্সিট করলে কি হচ্ছে দেখেন, আবার টাইম বেড়ে যাচ্ছে। সো টাইম আপডেট হচ্ছে আপনার 7 এ। তো টাইম আপডেট হয়ে তারপর কি হইতেছে, সেটা হচ্ছে আপনার এখন কি এন্ড টাইম হিসেবে আপডেট হইতেছে। কার এন্ড টাইম হিসেবে আপডেট হইতেছে, এস। এস এর ভ্যালু কি আপনার হচ্ছে এখন ওয়াই। সো মাথায় রাখবেন, যখন একটা ভার্টেক্স থেকে আপনি ব্যাক ট্র্যাক করতেছেন তখন হচ্ছে আপনি একটা এন্ড টাইম দেন সেই ভার্টেক্সটাকে, ঠিক আছে? সো তাহলে দ্যাট মিনস ওয়াই এর এন্ড টাইম হবে হচ্ছে আপনার 7, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, যখন একটা ভার্টেক্সকে ডিসকভার করেন আপনি সেটাকে একটা স্টার্ট টাইম দেন। যখন একটা ভার্টেক্সকে আপনি পুরোপুরি এক্সপ্লোর করা শেষ হয়ে যায়, সেখান থেকে আপনি ব্যাক ট্র্যাক করবেন, তখন সেই ভার্টেক্সকে আপনি হচ্ছে একটা এন্ড টাইম দেন। নাও এই এন্ড টাইম আর স্টার্ট টাইমের কনসেপ্টটা খুব একটা ডিএফএস ট্রাভার্সালের জন্য ইম্পর্টেন্ট না, বাট আমরা হচ্ছে টপোলজিক্যাল সর্টিং এ গিয়ে দেখবো এটা কাজে লাগে খুব ইজিলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওয়াই থেকে তাহলে এখন ব্যাক ট্র্যাক করলেন কোথায়, এক্স এ। নাও আপনারা যদি দেখেন, আপনাদের জন্য যদি কোয়েশ্চেন করা হয়, দেখেন এক্স এর কি আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে, সেটা যদি দেখেন এক্স এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো কারা কারা। সো এক্স এর, সো দ্যাট মিনস এইটাকে নিয়ে কাজ করা শেষ। আপনি এখান থেকে ব্যাক ট্র্যাক করছেন এক্স এ। তো এক্স এর অ্যাডজাসেন্ট পরের অ্যাডজাসেন্ট ওয়াই কে নিয়ে কাজ করা শেষ। সো তাহলে ডাব্লিউ। নাও দেখেন এক্স এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স যে ডাব্লিউ, সেটা কিন্তু অলরেডি আপনার ভিজিটেড হয়ে গেছে। তো তাহলে আপনি কি বলতে পারেন, ডাব্লিউ কে নিয়ে কাজ করার কিছু নাই। এরপর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে টি। তো খেয়াল করেন এক্স এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স টি, সেটাও অলরেডি আপনার ভিজিটেড হয়ে গেছে। সো তাহলে আপনার আসলে এই টি কে নিয়েও কাজ করা শেষ। এবং যখন ওয়াই ডাব্লিউ টি তিনটাকে নিয়ে কাজ করা শেষ, তার মানে আপনি বলতে পারেন এখন এক্স কে নিয়ে এক্স ফুললি ডিসকভার্ড। এবং এক্স যখন ফুললি ডিসকভার তখন আসলে কি হবে, এই যে স্ট্যাক থেকে এক্স বের হয়ে যাবে। স্ট্যাক থেকে এক্স বের হয়ে যাওয়া মানে কি, এই যে টাইমটা আপডেট হবে 8, মানে আসলে আগে স্ট্যাক থেকে এক্স বের হবে না, আগে টাইম আপডেট হবে। দেন সেই যে টাইম নতুন 8, এটা হচ্ছে আপনার এক্স এর এন্ড টাইম হবে। এক্স এর এন্ড টাইম হইলে দেন হচ্ছে আপনি আসলে এক্স থেকে ব্যাক ট্র্যাক করবেন যেখান থেকে ফেরত আসেন, দ্যাট ইজ ডাব্লিউ তে। সো এক্স থেকে যদি ডাব্লিউ তে ব্যাক ট্র্যাক করেন, তার মানে আপনি আসলে এসেনশিয়ালি এই গ্রাফটাতে এখানে আসছেন, ঠিক আছে? সো এই ডাব্লিউ তে যখন আসতেছে, তাহলে দেখেন ডাব্লিউ এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে কি এস।
কিন্তু এস আপনার কি হয়েছে দেখেন, এস অলরেডি আপনার ভিজিটেড হয়ে গেছে, তো তাহলে এস কে নিয়ে ভিজিট করার কিছু নেই। আচ্ছা স্যার হুম হুম এখানে কি বারবার এটা দেখাতে হবে যে মানে না ভিজিট আমি হয়েছে এটা রাইট সাইডে? মানে এইটার কথা বলতেছো, এই যে আমি এই যে চার্টটা মানে হ্যাঁ ভি ভি। না 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 আমি এটা তোমাদের না, জাস্ট ওটা না হচ্ছে স্যার। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। আমি একটু পরে এটার একটা সিম্পল, এই সিমুলেশনটার একটা সিম্পল ফর্ম দেখাবো, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। আচ্ছা এরপর কি আছে দেখো, এরপর হচ্ছে ডাব্লিউ আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে টি। তো টি যদি দেখি, টি আমার অলরেডি ভিজিটেড হয়ে আছে, তো টি কে নিয়ে আসলে কাজ করার কিছু নেই। তাহলে দেখো ডাব্লিউর এক্স যে অ্যাডজাসেন্ট তিনটা ভার্টেক্স আছে এক্স এস টি, তিনটাকে নিয়ে কাজ করা শেষ। তিনটাকে নিয়ে কাজ করা শেষ মানে কি, ডাব্লিউ কে তুমি এখন কি করবা, ডাব্লিউ কে তুমি এখন একটা এন টাইম দিয়ে ডাব্লিউ থেকে বের হয়ে যাবা। তো তাহলে এন টাইম দাও, এন টাইম এক বাড়বে, কারণ এই যে তুমি তখন হচ্ছে এই লাইনে আসবা, এই লাইনে আসলে এন টাইম এক বাড়লে এটা হয়ে যাবে 9। তো ডাব্লিউর এন টাইম দিলে তুমি হচ্ছে 9 এবং এই কল স্ট্যাক থেকে ডাব্লিউ বের হয়ে গেল। তার মানে তুমি এখন ডাব্লিউ থেকে ব্যাকট্র্যাক করবে আসলে এস এ, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি এখন ডাব্লিউ থেকে ব্যাকট্র্যাক করলা এস। না এখন আমরা যদি দেখি, আমি ডাব্লিউ কে নিয়ে কাজ করে ফেলছি, তারপরে এস এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে টি। টি অলরেডি আপনার ডিসকভার টি কে আপনি অলরেডি দেখে ফেলছেন, সেটাকে নিয়ে কাজ করার কিছু নাই। পরে এস এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে আপনার হচ্ছে আর। নাও আর কি ভিজিটেড হয়েছে দেখেন তো, আর কে কি আমরা একবার দেখছি, দেখি তো। না স্যার। দেখেন আর কে এখনো দেখিনি, তাহলে এখন কি করবো, তাহলে আমরা এখন আর কে ভিজিট করবো। সো দ্যাট মিনস আর এর জন্য ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। তো তাহলে আপনি আর কে এখন ভিজিট করবেন, সো দ্যাট মিনস আপনার স্ট্যাকের টপে এখন কল আসবে হচ্ছে আর। সো আর তার মানে কি আসলে এই যে ডিএফএস অফ জি কমা আর একটা কল আসবে। সো তখন যেটা হবে, আপনি এই ডিএফএস যেহেতু আর কে ভিজিট করেন না, তাহলে আর কে ভিজিট করেন, এটাকে আপডেট করেন। আপডেট করার পরে তারপর কি করবেন, এই যে টাইমটাকে আপডেট করবেন। সো টাইম এখন আপডেট হবে 10-এ, এবং এই 10ই হবে আপনি যেহেতু আর কে প্রথমবার ভিজিট করতেছেন আর এর স্টার্ট টাইম, ঠিক আছে? তো দ্যাট মিনস আপনি আসলে এখন এসেনশিয়ালি আর কে নিয়ে কাজ করতেছেন। আচ্ছা এখন আপনারা যদি দেখেন আর এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কয়টা আছে, আর এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে হচ্ছে এস, আর এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে ভি, এস কমা ভি। নাও এস অলরেডি ভিজিটেড হয়ে আছে, দেখেন এস অলরেডি ভিজিটেড হয়ে আছে, সেটা নিয়ে কাজ করার কিছু নাই। তাহলে বাকি থাকলো ভি, দেখেন ভি ভিজিট হয় নাই, তো তাহলে আপনি আসলে এস থেকে ভি তে আরে গেলেন। এখন ভি যেহেতু ভিজিট হয় নাই, আপনি তাহলে এখন আর থেকে যাবেন হচ্ছে ভি এর দিকে, কারণ ভি এর জন্য এটা আনভিজিটেড হবে। তো তাহলে যদি ভি এর দিকে যান, আপনি যদি ভি এর দিকে যান, তো তাহলে এসেনশিয়ালি কি হবে এখানে বিষয়টা, আপনি তাহলে ভি কে ভিজিট করবেন। সো ভি কে ভিজিট করেন এবং ভি এর জন্য একটা কল হচ্ছে আপনার এই স্ট্যাকের টপে আসবে, এবং আপনি এখন হচ্ছে এখানে ভি কে নিয়ে কাজ করবেন। নাও খেয়াল করেন ভি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে আছে, ভি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হিসেবে আছে আর। সো আর, এবং এই আর কে নিয়ে কাজ করবো, কিন্তু আর কে নিয়ে আসলে কাজ করার কিছু নেই, কারণ আর হ্যাজ অলরেডি বিন ভিজিটেড। আর কে নিয়ে যদি কাজ করা না থাকে, তার মানে কি, তার মানে হচ্ছে আপনি এখান থেকে ব্যাকট্র্যাক করবেন আর এর কাছে, এবং যখন এই ব্যাকট্র্যাকিংটা করবেন তখন আসলে কি করতে হবে, ভি কে একটা এখন যেহেতু আপনি ভি থেকে ব্যাকট্র্যাক করতে চান আর এর কাছে, সো ব্যাকট্র্যাক করলে আমরা কি করি, আমরা হচ্ছে একটা এন্ড টাইম দিই। সো তাহলে এই টাইমটাকে আপডেট করবো 11-এ, এবং ভি এর স্টার্ট টাইমটা এখানে আপডেট করি না, এটা 10, আর ভি এর এন্ড টাইম আপডেট করলাম 11। এরপর আমরা ব্যাকট্র্যাক করলাম কোথায়, দেখেন ব্যাকট্র্যাক করলাম হচ্ছে আর এর কাছে। এখন আমি যখনই ব্যাকট্র্যাক করছি, আমি আর কে প্রশ্ন করবো আর এর কি কোনো আর আনভিজিটেড নোট আছে কিনা অ্যাডজাসেন্ট হিসেবে, দেখতেছি নাই। সো তাহলে কি করবো, আর কি হচ্ছে এখন আমরা এন্ড টাইম দিব। সো দ্যাট মিনস এখানে 12, আর যখন ভি থেকে ব্যাক এটা বের হয়ে যাবে, এটাও বের হয়ে যাবে এখন। সো আমি এটা এন্ড টাইম দিলাম হচ্ছে 12। এরপর আর থেকে ব্যাকট্র্যাক করলাম কোথায়, এসে। হ্যাঁ কারো কোশ্চেন আছে? স্যার এখানে ভি এর ভ্যালুটা 11 হবে না, মানে এই যে দিছি 11 টাইপ। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এরপর আর থেকে আমরা ব্যাকট্র্যাক করবো কোথায়, আর থেকে ব্যাকট্র্যাক করবো হচ্ছে আমরা এই আর থেকে আমরা ব্যাকট্র্যাক করবো হচ্ছে আমরা এসে, এই আর থেকে আমরা ব্যাকট্র্যাক করবো হচ্ছে আমরা এসে। আমি আবার বলতেছি এটা করা ম্যান্ডেটরি না, আমি এভাবে সিমুলেশনটা খুব ডিটেইলডে দেখাইছি, আমি একটু পরে একটা সিম্পল সিমুলেশন দেখাবো। এটা ডিটেইলডে দেখাইতেছি কারণ যাতে তোমরা কোডটা আসলে বুঝো, কারণ এটা আসলে কোডের সিমুলেশন। হ্যাঁ আচ্ছা এসে ব্যাকট্র্যাক করলাম। না এসে যখন আমি ব্যাকট্র্যাক করতেছি, দেখো এস এর 3টা ভার্টেক্সকে নিয়ে আমার কাজ করা শেষ। তাহলে এস কে 3টা ভার্টেক্সকে নিয়ে যদি কাজ করে ফেলাও, তার মানে কি এস আসলে এখন তোমার ফুললি এক্সপ্লোর বা পুরাপুরি কাজ শেষ। তাহলে এস যেহেতু ফুললি এক্সপ্লোর, তার মানে কি এস থেকে তুমি এখন ব্যাকট্র্যাক করবা টি এর কাছে, আসলে এস থেকে এরকম ব্যাকট্র্যাক করবা টি এর কাছে।
তো এটা করা মানে কি, তার মানে হচ্ছে এস স্ট্যাক থেকে বের হয়ে যাবে এবং এসেনশিয়ালি তাহলে এই টাইম আপডেট হবে, টাইম দিলা 13 আপডেট হবে টাইম, এবং এস এর এন্ড টাইম হবে হচ্ছে তোমার 13। এরপর এখানে আসলা, এরপর এখানে এসে যদি দেখো টি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স এস কে নিয়ে কাজ করা শেষ, ডাব্লিউ আছে, এক্স আছে, ইউ আছে, এগুলো সবই তোমার হচ্ছে কাজ হয়ে গেছে, এগুলো সব অলরেডি ভিজিট হয়ে গেছে। তার মানে কি টি কে নিয়েও কাজ করা শেষ। সো টি কলটা ব্যাক তোমার হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে, তুমি টি থেকে ব্যাকট্র্যাক করবে আসলে ইউর দিকে, এরকম। ঠিক আছে, সো টি থেকে যখন ব্যাকট্র্যাক করবে ইউর দিকে, তাহলে টাইম আপডেট হবে, টাইম আপডেট হবে 14 এ, এবং টি এর এন্ড টাইম হবে হচ্ছে তোমার 14। আচ্ছা হইলো। এরপর কি তুমি এখন দেখো ব্যাকট্র্যাক করছো কার কাছে, ইউর কাছে। ইউতে আসছো, ইউর আরেকটা টি কে নিয়ে কাজ করছো, ইউর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স ছিল ওয়াই, কিন্তু ওয়াই অলরেডিও ভিজিটেড হয়ে গেছে, ওয়াই নিয়ে সব কাজ করা শেষ, তো ওয়াই কে নিয়ে কাজ করার কিছু নাই। দেখো এখন এট দিস পয়েন্ট তোমার সোর্স যে ভার্টেক্স ইউ, সেটার কিন্তু তোমার সবগুলা কাজ মানে এভরি আদার ভার্টেক্স হ্যাজ বিন ভিজিটেড। তো তাহলে তুমি এখন কি বলতে পারো, তুমি এখন ইউ থেকে ব্যাকট্র্যাক করবা। সো ইউ থেকে ব্যাকট্র্যাক করা মানে কি, তুমি স্ট্যাক থেকে আসলে বের হয়ে যাবা, এবং স্ট্যাক থেকে যখন বের হইতেছো ইউকে তাহলে তুমি হচ্ছে একটা এন্ড টাইম দিবা, ইউকে একটা এন্ড টাইম দিবা কত, এটা আপডেট হবে 15 এ, 15 থেকে ইউর এন্ড টাইম হলো 16। এবং এভাবে তুমি যদি খেয়াল করো এই পুরো ট্রাভার্সালটা যখন এখানে হয়েছে, ইফ ইউ লুক অ্যাট ইট, আমার কিন্তু স্ট্যাকটা এখন এমটি হয়ে গেছে, এবং স্ট্যাক এমটি হয়ে যাওয়া মানে এটা কিন্তু আসলে কল স্ট্যাক। তো এই স্ট্যাকটা এমটি হয়ে যাওয়া মানে কি, আমার পুরো গ্রাফটা কিন্তু ট্রাভার্স করা হয়ে গেছে। কি অর্ডারে ট্রাভার্স করছি খেয়াল করো, এই যে এখানে প্রথমে কি করছি, প্রথমে আমি যদি এটাকে চিন্তা করি, আমি এটা আসলে স্টার্ট টাইম থেকে আমি অপশনটা পাই। দেখো প্রথমে গেছি ইউতে, কারণ ইউর স্টার্ট টাইম সবচেয়ে কম, তারপর গেছি টিতে, টি থেকে আমরা গেছি এস এ, এস থেকে গেছি ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে সরি এক্স থেকে গেছি হচ্ছে কোথায়, ওয়াইতে, ওয়াই থেকে আমরা কই গেছি, ওয়াই থেকে আমরা আচ্ছা আর স্যার, ওয়াই থেকে কি আরে গেছিলাম, ইয়েস স্যার, মানে ওই তো এস থেকে আরে গেছিলাম। তাহলে আমি কেন ভি এর এন্ড টাইম 10 লিখছিলাম, ভি এরটা ভুল লিখছি না, এটা তো 11 হবে। জি স্যার, আমি এটাই তখন আচ্ছা, বললাম আচ্ছা, যে আমি সেপারেট স্টার্ট টাইম স্যার এটা বলছি। এটা কি স্যার এরকম ইউ এর জন্য স্টার্ট করলাম তো U1 দেন T2 দেন S3 W4 X5? না 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 না, এটা হইতেছে তুমি যখন একটা ভার্টেক্সকে প্রথমবার ভিজিট করতেছো তখন হচ্ছে স্টার্ট টাইম দিবা, এই টাইমটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, হ্যাঁ। আর হচ্ছে যখন ওই বাট সিমুলেশনের ক্ষেত্রে যদি ফার্স্ট করি তাহলে U1 T, তারপর T তে গেলাম T2, হ্যাঁ তুমি যদি এখন টি থেকে এস এ যাও তাহলে এস এর স্টার্ট টাইম হবে 3, বা টি থেকে যদি এক্স এ যাইতাস এক্স এর স্টার্ট টাইম কত হইতো 3, বুঝছো? আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আসলে, হ্যাঁ এইটা আসলে এটা এখানে বুঝছি, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 16 হবে ফাইনালি। এটা কি জাস্ট ভিজুয়ালি এখানে লিখে দিলে হবে না স্যার? হ্যাঁ আমি একটু পরে এটা একটা মানে সিম্পল সলিউশন দেখাই দিচ্ছি, ওয়েট করুন, সিমুলেশন দেখাচ্ছি। এটা স্যার একটা কোশ্চেন স্যার, হ্যাঁ, বলো। এখানে টাইমটা তাহলে ডাবল বার আপডেট হবে রাইট? মানে হ্যাঁ একবার as হচ্ছে if it একবার ended হচ্ছে হয়। ইয়ার জন্য তোমার একবার স্টার্ট টাইম হ্যাঁ। একবার এন্ড টাইম, এটা আমি একটু পরে সিমুলেশন ছোট একটা দেখে দিচ্ছি। না বি এর এন্ড টাইম হবে হচ্ছে তাহলে তোমার 12, এটা ভুল লিখছি, আর এর হবে হচ্ছে তোমার 13, আর থেকে ব্যাক করছি এস এর হবে 14, টি এর হবে 15, ফাইনালি ইউ হবে 16। ঠিক আছে, আচ্ছা এটা আমি তখন খেয়াল করিনি আসলে, বুঝছো, এটা হয়তো ইয়ার কারণে মিস্টেক করে ফেলছি, এই যে লাস্টে ফাইনালি 16 হবে। হ্যাঁ তাহলে এখান থেকে গেছি ওয়াই, স্টার্ট টাইম স্যার 12 হবে না? কার ভি এর স্টার্ট টাইম? না না না, তুমি দেখো আমি আর এর স্টার্ট টাইম কত 10 না, স্যার 11 না স্যার? না আর এর স্টার্ট টাইম তো 10, স্যার ইউ তো 1, তো U1 T2 U1 টি হচ্ছে 2, এস হচ্ছে তোমার 3, W4, এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে তোমার 6। আচ্ছা ওয়াই কে ভিজিট করলাম রিভিজিট, হ্যাঁ তাহলে এখন ওয়াই থেকে কি আর কোথাও যাওয়া যায় দেখো তো? না স্যার। তাহলে ওয়াই থেকে যখন ব্যাকট্র্যাক করতেছে তাহলে ওয়াই এর এন্ড টাইম হলো তোমার 7, 7 দেন আবার এক্স এ গেলাম 8, এক্স এ গেলাম, এক্স থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে এক্স এর এন্ড টাইম হলো তোমার 8। আচ্ছা দেন ডাব্লিউ তে গেলা, ডাব্লিউ এর এন্ড টাইম হলো, তাহলে ডাব্লিউ থেকে আর কোথাও যাওয়া যায় না, ডাব্লিউ এর এন্ড টাইম হলো তোমার 9, ডাব্লিউ থেকে ব্যাকট্র্যাক করলা কোথায় এস এ, এস কে তো তুমি এখন এন্ড টাইম দিবা না, কারণ এস থেকে স্টিল আর এ যাওয়া যায়, তাই না? এস থেকে W9, বাট এস থেকে ফুলি ডিসকভার না এখন। হ্যাঁ এস এখনো পুরো, এস এর কাজ এখনো পুরোপুরি শেষ না, এস এর স্টিল একটা পাথ আছে ভিতরে, ফর লুপের ভিতরে এখনো আছে। হ্যাঁ মানে তুমি এখন হচ্ছে এস এর ফর লুপে আছো, এস এর ফর লুপে আছো। সো এস থেকে দেন আর এ গেলে দেন তখন হচ্ছে টাইম 1 এক বাড়বে, মানে আর তখন হচ্ছে গিয়ে এক বেড়ে, মানে উপরের যে টি টাইম এক বাড়বে, ওইটার জন্য ওটা 10 হবে, ওইটা 10 হবে, আর এর এটা কি হবে, এই 10টা হচ্ছে তোমার আর এর স্টার্ট টাইম হবে কিন্তু, বুঝছো?
দেন স্যার ভি এর জন্য 11 হবে। ভি এর জন্য 11 হবে। এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা হ্যাঁ, তারপর তুমি যদি চিন্তা করো ভি থেকে তুমি ব্যাক ট্র্যাক করবে আরে, সো ভি এর এন্ড টাইম হবে তোমার হচ্ছে 12, ঠিক আছে? জি স্যার। তাহলে ইউ ওয়াই এক্স ওয়াই, ওয়াই থেকে পরে গেছে হচ্ছে আমরা আর, দেন গেছে বি। এই যে এটা হচ্ছে তোমার আসলে দিস বেসিক্যালি ইজ ইয়োর ডিএফএস সিকোয়েন্স। ওকে, তার মানে তো টোটাল নোড যদি 8টা থাকে তাহলে এন্ড টাইম হাইয়েস্ট হবে তার ডাবল হবে, হাইয়েস্ট তার ডাবল হবে, এর বেশি হওয়া সম্ভব না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি ডিএফএস এর সিমুলেশন বা ডিএফএস এর আসলে মেইন আইডিয়াটা, হ্যাঁ, যে আসলে এইভাবে তোমার ডিএফএস কাজ করে। এখন আমি তোমাদেরকে একই জিনিসটারই একটা সিম্পল, মানে এটা তো আসলে খুবই ডিটেইলড একটা সিমুলেশন, সো এটা যদি বুঝতে পারো তাহলে আসলে তুমি বেসিক্যালি এই কোডিং ইমপ্লিমেন্টেশনটা বুঝতেছো। বাট তুমি যদি আরো সিম্পল ওয়েতে এই সিমুলেশনটা দেখতে চাও, এটা ইট ক্যান বি সামথিং লাইক দিস। আমি তোমাদেরকে এটা দেখাই। মনে করো আমি এই গ্রাফটাই যদি নেই, সো লেটস টেক দিস গ্রাফ, একই গ্রাফের উপরে আমরা করি, হ্যাঁ। তা আমি ধরো এখানে আমি তাহলে সিম্পল ওয়েতে করতে চাইলে আমি আসলে তখন কি করবো, আমি তাহলে এখানে সিমিলারলি আমি এখানে একটা ভিজিটেড অ্যারে রাখবো। 1 2 3 4 5 6 7 8, সো কি কি ছিল, আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ভিজিটেড অ্যারে 0, সবগুলা 0 ইনিশিয়ালি। আর হচ্ছে আমি একটা স্ট্যাক রাখবো, এটা রাখা মাস্ট। স্ট্যাক না রাখলে তুমি আসলে কিভাবে কই যাইতেছে সেটা ট্র্যাক করা পসিবল না। তো সিমুলেশন দেখানোর সময় সিমুলেশনকে ডিটেইলি দেখাইতে হবে, হ্যাঁ। ইনিশিয়ালি স্ট্যাকটা এমটি। এখন আমি আবারও সেম জিনিস ধরি, এটা হচ্ছে আমার সোর্স। তাহলে আমি ট্রাভার্সালটা শুরু করব কাকে, আমার সোর্সকে দিয়ে, তো ইউ। তাহলে ইউকে আমি ভিজিট করলাম আর ইউকে আমি স্ট্যাকে রাখলাম। এখন দেখো ইউকে কি আমি প্রথমবার দেখতেছি না, রাইট? তো প্রথমবার দেখলে আমরা কি দিই বলেন, স্টার্ট টাইম দিই নাকি এন্ড টাইম দিই? স্টার্ট টাইম। স্টার্ট টাইম দিই। তাহলে এখানে যদি একটা টাইম ভ্যারিয়েবল ধরি, তাহলে টাইম ভ্যারিয়েবলটাকে আপডেট করলাম 1 এ, আর ইউর স্টার্ট টাইম হলো তোমার 1, ঠিক আছে? আচ্ছা, ইউ থেকে আমরা কোথায় যেতে পারি দেখো তো? টি এবং ওয়াই। টি এবং ওয়াই, ধরো এখন আমরা ওয়াই এর দিকে গেলাম, লেট আস সে আমরা এই জায়গায় গেলাম, ঠিক আছে? সো ওয়াই কি ভিজিট হয়েছে? দেখো ওয়াই ভিজিট হয় নাই, তো ওয়াই কে তাহলে ভিজিট করো এবং ওয়াইটাকে তুমি স্ট্যাকে রাখো, ওয়াই এর কলটাকে স্ট্যাকে রাখো। এবং ভিজিট করা মিন্স স্ট্যাকে, মানে তুমি যখন ভিজিট করতে যাবা তোমার তো আসলে একটা ওয়াই এর জন্য তাহলে কি একটা ডিএফএস কল হবে না, দেখো তো? ইয়েস স্যার। এবং ডিএফএস কল হয়, এই যে তাহলে তুমি যখন ফাংশন কল হইতেছো, তাহলে এই ফাংশন কলটা আসলে কিভাবে ট্র্যাক রাখা হয়? কল স্ট্যাকের মাধ্যমে না? তো এইটাই আসলে এখানে স্ট্যাক বলতে কিছু নাই, বাট কল স্ট্যাক আছে। মানে যেহেতু তুমি রিকার্সিভলি ইমপ্লিমেন্ট করতেছো, তুমি বাই তোমার নিজের ডিফাইন্ড কোনো স্ট্যাক নেই, আসলে কিন্তু স্ট্যাক কাজ করতেছে, বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। এটা আর তুমি যদি এটা ইটারেটিভলি করতা, যেটা হয়তো বা 220 তে করে আসছো, তখন তুমি আসলে একটা আলাদা করে স্ট্যাক রাখতা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর তাহলে এখন ওয়াই কে আমরা কি প্রথমবার দেখতেছি না, তাহলে ওয়াই কে প্রথমবার দেখলে আমরা কি করব, একটা স্টার্ট টাইম দিব, রাইট? সো তাহলে ওয়াই স্টার্ট টাইম কি হবে, এটা টাইম আপডেট হবে 2 তে, ওয়াই স্টার্ট টাইম হলো 2। আচ্ছা, ওয়াই থেকে আমরা কই যেতে পারি দেখো, ওয়াই থেকে আমরা হচ্ছে এক্স এর দিকে যেতে পারি। আমি জাস্ট আনএক্সপ্লোরড গুলোর কথা বলতেছি। সো ওয়াই থেকে যদি এক্স এর দিকে যাই, সো তাহলে এক্স কে আমরা ভিজিট করি আর এক্স এর কলটা আমার স্ট্যাক, মানে এক্স কে স্ট্যাকের উপর থাকুক, হ্যাঁ। আর হচ্ছে যেহেতু এক্স কে প্রথমবার দেখছি, সো এক্স এর একটা স্টার্ট টাইম হবে হচ্ছে তোমার 3। দেন এক্স থেকে আমরা কই যেতে পারি, এক্স থেকে আমরা টি এর দিকে যেতে পারি, এক্স থেকে আমরা ডাব্লিউর দিকে যেতে পারি, হ্যাঁ। মনে করো আমি টি এর দিকে গেলাম, কথা তুমি ডাব্লিউ দিকে যেতে পারো, এটা কোনো ইস্যু না। তো তাহলে টি কলটা স্ট্যাকের উপরে থাকলো, টি কে আমি ভিজিট করলাম, এবং যেহেতু টি কে প্রথমবার দেখতেছি তাহলে টি কে একটা টাইম দিলাম 4। এটা টি এর স্টার্ট টাইম। টি থেকে আমরা কই যেতে পারি, টি থেকে আমরা এস এ যেতে পারি, টি থেকে আমরা ডাব্লিউ তে যেতে পারি। সো টি থেকে ধর আমি কথার কথা আমি এখন এস এর দিকে গেলাম, তাহলে এস কলটা আসলো, এস কলটা আসার পর আমি এস কে ভিজিট করলাম, টাইমকে আপডেট করলাম 5 এ, এবং এস এর স্টার্ট টাইম হলো তোমার হচ্ছে 5। আচ্ছা, এরপর এস থেকে আমরা কই যেতে পারি, এস থেকে আমরা ডাব্লিউ তে যেতে পারি, এস থেকে আমরা আর এ যেতে পারি। কথার কথা ধরো আমি এখন তোমার আর এ যাবো, কথার কথা ধরো, এটা তো কোনো বিষয় না। আর এ গেলাম, তাহলে আমি আপডেট করলাম আর কে 1, টাইম আপডেট হবে 6 এ, 6 হচ্ছে তোমার আর স্টার্ট টাইম। দেন আর থেকে আমি কই যেতে পারি, আর থেকে আনএক্সপ্লোরড আছে বি, সো বি তে যেতে পারি, সো বি তে গেলাম। দেন বি থেকে আমরা কি করতে পারি, বি কে ভিজিট করলাম আর টাইম আপডেট হলো তোমার 7 এ, বি স্টার্ট টাইম হলো তোমার 7।
না ভি থেকে আর কোথাও ফার্দার কিন্তু কোথাও যাওয়া পসিবল না। তো ফার্দার যখন কোথাও যাওয়া পসিবল না, তার মানে কি তুমি এখন ভি থেকে আসলে টেকনিক্যালি ব্যাকট্র্যাক করবা আর এর কাছে। তাহলে ব্যাকট্র্যাক করলে তুমি কি করবা, তুমি হচ্ছে একটা এন্ড টাইম দিবা। সো তাহলে টাইমকে আপডেট করো 8-এ। সো ভি এর এন্ড টাইম হইলো তোমার হচ্ছে এখন কত, 8, এন্ড দেন তুমি এন্ড টাইম দিয়ে তুমি কি করবা, ভি থেকে ব্যাকট্র্যাক করবা আরে। সো তাহলে এই ভি কলটা কেটে গেল। আচ্ছা, যখনই তুমি ব্যাকট্র্যাক করতেছো তুমি প্রশ্ন করবা আর থেকে কি অন্য কোনো আনভিজিটেড নোড আছে কিনা, নাই। তো তাহলে তুমি এখন কি করবা, আর থেকে ব্যাকট্র্যাক করবা এসে। সো তাহলে টাইম আপডেট করো, টাইম আপডেট হলো এন এ, তাহলে 9-এ। সো আর এর এন্ড টাইম হলো তোমার 9 এবং আর কলটা স্ট্যাক থেকে কেটে গেল। তো দ্যাট মিন্স তুমি আর থেকে ব্যাকট্র্যাক করলে এস। না তুমি যখন এসে ব্যাকট্র্যাক করলা, এস কে প্রশ্ন করবা এস এর কি কোনো আনভিজিটেড নোড বা ভার্টেক্স আছে কিনা, আছে, এখনো কিন্তু ডাব্লিউ ভিজিট করা হয় না। তো তুমি তাহলে এস থেকে ডাব্লিউতে যাও, ঠিক আছে। তো এস থেকে যদি ডাব্লিউতে যাও তাহলে তুমি এই টাইমটাকে আপডেট করো, টাইমটা আপডেট হলো তোমার 10-এ, ডাব্লিউর স্টার্ট টাইম হলো 10, সেখানে আসলো ডাব্লিউ এবং ডাব্লিউকে তুমি ভিজিট করো। নাও খেয়াল করো ডাব্লিউ থেকে কোথাও যাওয়া যাইতে, মানে ডাব্লিউ থেকে যাওয়া যায়, বাট যেখানেই যাও না কেন সবকিছুই তোমার ভিজিটেড হয়ে আছে, টি এক্স এস সবই ভিজিটেড হয়ে আছে। তো তার মানে কি তুমি তাহলে এখন ডাব্লিউ থেকে ব্যাকট্র্যাক করবা এসে। তো দ্যাট মিনস এই যে তোমার টাইম এখন আপডেট হবে তোমার হচ্ছে 11-এ। এটা আমি এখানে আপডেট করি, হ্যাঁ, বাকিটা আমি এখানে 11 টাইম আপডেট হলো 11-এ। সো ডাব্লিউ কে এন্ড টাইম দিলে 11। তো এই ডাব্লিউ কলটাও কেটে গেল এবং ডাব্লিউ থেকে তুমি ব্যাকট্র্যাক করলা। এখন তুমি যদি এস এর কাছে আসো, তো দেখো এস থেকে কিন্তু আর কোথাও কোনো আনভিজিটেড বা আনএক্সপ্লোরড কোনো নোড নাই। তো তাহলে কি করবা, এই টাইমটা আপডেট করবা 12-এ এন্ড এস এর এন্ড টাইম হবে তোমার 12, এস কলটা স্ট্যাক থেকে কেটে যাবে। এভাবে তুমি ব্যাকট্র্যাক করো। এরপর তুমি কি করলা, তুমি টি তে আসছো, অ্যাগেইন সেম কোশ্চেন, টি থেকে কি আনভিজিটেড কোথাও যাওয়া যায় কিনা, যায় না। সো তাহলে টাইম আপডেট করো 13, টি এর এন্ড টাইম হলো 13। সিমিলারলি তুমি যদি খেয়াল করো তাহলে টি থেকে ব্যাকট্র্যাক করবা এক্সে, তাহলে এই কলটা কেটে যাবে। একইভাবে এক্স থেকেও কোথাও যাওয়া পসিবল না, সো এটাকে ইয়া করবা, এটা আপডেট এক্স থেকে তো ডাব্লিউ তে যাওয়া যায়, বা ডাব্লিউ ভিজিটেড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি তো যেটা অলরেডি ভিজিটেড তাকে তো আরেকবার ভিজিট করবা না, তাই না? জি স্যার। তো তাহলে এই কলটা তোমার আসলে কেটে যাবে, এখান থেকে তুমি এখানে ব্যাকট্র্যাক করবে। সিমিলার ফর ওয়াই, ওয়াই থেকে তুমি এক্স আর ইউতে যাইতে পারো, বাট কোনোটাতেই যাবা না কারণ অল অফ দোজ হ্যাজ বিন ভিজিটেড। তো তাহলে টাইম আপডেট করো 15-এ, ওয়াই এর টাইম হলো 15, ওয়াই কলটা কেটে গেল এবং তুমি এখান থেকে ব্যাকট্র্যাক করলে হচ্ছে। নাও ইউ থেকে আর কোথাও কোনো আনভিজিটেড বা কোনো আনএক্সপ্লোরড কোনো পাথ নাই। তো তাহলে তুমি আপডেট করলা 16, ইউর এন্ড টাইম হলো 16 এবং তুমি হচ্ছে এখান থেকে দেন ব্যাকট্র্যাক করো। তো তাহলে তুমি যদি খেয়াল করো তোমার সিকোয়েন্সটা আসলে এরকম আসছে, ইউ ওয়াই এক্স টি এস আর ভি ডাব্লিউ, এই সিকোয়েন্সটাই কিন্তু তোমার হচ্ছে ডিএফএস এর। স্যার আমরা কি প্রিন্ট করার সময় হচ্ছে স্টার্ট টাইম 1 2 3 এই সিরিয়ালে প্রিন্ট করব? ওই তো স্টার্ট টাইমের সর্টেড অর্ডারে প্রিন্ট করবে আর কি। তুমি 1 2 3 তারপর 4 5 6 7 10 এভাবে ভিজিট করছো। ওই স্টার্ট টাইমটা হচ্ছে বেসিক্যালি তোমার একটা সিকোয়েন্স দিতে পারে, বুঝছো? স্যার সামি বলো। স্যার আমরা যখন স্যার এস থেকে ডাব্লিউ তে গেলাম তখন স্টার্ট টাইম ছিল 10, রাইট? ডাব্লিউ স্টার্ট টাইম ছিল 10। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন আবার রিভার্সে যাব, রিভার্সে যাবা মানে ডাব্লিউ থেকে এসে ব্যাক করবা। হ্যাঁ, তখন আমার টাইমটা এসে আপডেট হওয়ার কথা ছিল না 11? না না না, তুমি ডাব্লিউ থেকে যখন এসে যাবা, তো খেয়াল করো ডাব্লিউ থেকে তুমি এসে যাবা, তার মানে কি ডাব্লিউর আর কোনো আনভিজিটেড বা আনএক্সপ্লোরড কোনো নোড বা পাথ নাই। তাহলে ডাব্লিউ কে নিয়ে কাজ করা শেষ না? হ্যাঁ। তাহলে ডাব্লিউ কে নিয়ে কাজ করা শেষ মানে কি ডাব্লিউ কে একটা এন্ড টাইম দিতে হবে না? আচ্ছা, সো কাজ করা শেষ। হ্যাঁ, সো তাহলে ডাব্লিউ সময় ডাব্লিউর স্টার্ট টাইম ছিল 10, এখন তুমি এটা এন্ড টাইম দিবা, তাহলে এন্ড টাইম কি হবে, টাইম কাউন্টারে +1, তাহলে সেটা 11 হচ্ছে তোমার ডাব্লিউর এন্ড টাইম হলো। স্যার সবগুলোর স্টার্ট এনকাউন্টার মানে এন্ড টাইম দেওয়া লাগবে আমার? সবগুলোরই স্টার্ট আর এন্ড, এটা তো কিছুই না। দেখো তুমি কখন, তুমি যদি একবার প্রথমবার দেখো তাকে তুমি হচ্ছে স্টার্ট টাইম দিবা, যখন তুমি ব্যাক ট্র্যাক করবা তখন তুমি এন্ড টাইম দিবা, দ্যাটস ইট। এটা খুবই সিম্পল বুঝতে পারছি এখন। ঠিক আছে, অলওয়েজ মাথায় রাখবা প্রথমবার দেখতেছো স্টার্ট টাইম, ব্যাক ট্র্যাক করতেছো এন্ড টাইম, ঠিক আছে? জি স্যার, ওকে। তো এইটা হচ্ছে তোমার খুবই ট্র্যাক করার সময় তো যদি পুরোপুরি এক্সপ্লোড হয় তখন হচ্ছে এন্ড টাইম দিব। তুমি তো ব্যাক ট্র্যাক তখনই করবা যখন পুরোপুরি এক্সপ্লোর হয়, তাই না? যেমন তুমি যে দেখো এখানে আমরা যখন টি থেকে তোমার এসে গেছি, এস থেকে আর, আর থেকে ভি, দেখো তো আমি যখন আর থেকে তোমার এসে ব্যাক করছি, এস কে কি আমরা তোমার ইয়া দিছি, এন্ড টাইম দিছি?
না স্যার। না, কারণ কি, কারণ এস এর স্টিল তোমার হচ্ছে ডাব্লিউ একটা নোড আছে যেটা আনভিজিটেড, তো সেটা ভিজিট করে তারপর যখন দেখছি এস এর আর কোনো আনভিজিটেড মানে নোড নাই, তখন আমরা এস কে এন্ড টাইম দিছি, বুঝছো না? ও মানে ফর লুপটা রান হবে দেন কমপ্লিট হওয়ার পর দেন। হ্যাঁ, এই যে দেখো, এই যে ফর লুপটা কমপ্লিট হবে, এটা ব্যাক, তারপর হচ্ছে তোমার টাইম আপডেট হবে, ঠিক আছে? স্যার আমরা ততক্ষণ পর্যন্ত এন্ড টাইমটা দিব না যতক্ষণ পর্যন্ত আমরা আনভিজিটেড না দেখি। আনভিজিটেড না দেখবা, এক্স্যাক্টলি, ইয়েস। আচ্ছা, ওকে। আচ্ছা, সো এইটা হচ্ছে ডিএফএস এর সিম্পল সিমুলেশন, আর এটা হচ্ছে মোর ডিটেইল সিমুলেশন, যে তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করতে পারো। এটা হচ্ছে আসলে কোডিং এর সিমুলেশন, এভাবে তুমি চিন্তা করতে পারো। এটা তুমি এখানে একটা জিনিস মাথায় রাখবা, সিমুলেশন করতে বললে অবশ্যই ভিজিটেড অ্যারে, স্ট্যাক, তোমার হচ্ছে ডিএফএস সিকোয়েন্স আর টাইম কাউন্টার, এগুলা তুমি হচ্ছে করবা, হ্যাঁ। আর এন্ড টাইম আর স্টার্ট টাইম এগুলো তুমি এই যে এরকম নোডের পাশে ভাবে আলাদা করে রাখতে পারো, তখন তোমার আসলে এরকম বারবার অ্যারে বানায় তোমার এই জিনিসটা করার প্রয়োজন নাই। বাট তোমার কাছে যদি যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই করতে পারো। আই বিলিভ এটা মাচ মোর কি বলে টাইম এফিশিয়েন্ট আসলে এই অ্যাপ্রোচটা, ঠিক আছে? এভাবে করা আসলে তুমি সিমুলেশন করে এই অ্যাপ্রোচে করলে তো স্যার কারেক্ট হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইটা জাস্ট হচ্ছে তোমার আসলে কোডিং এর থ্রুতে করা, অ্যারে বানায় করা, এটা ছাড়িয়া, ঠিক আছে? আচ্ছা, এখন সো ডিএফএস ট্রাভার্সাল নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এখন একটা ছোটখাটো একটা কনসেপ্ট হবে, এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট। এখানেই আছে, এই সিমুলেশনটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই স্লাইডে আমি এটা আগে আবার স্লাইড বানাইছিলাম। সো স্টিল সিমুলেশনটা তোমরা যদি দেখতে চাও, আমি যেভাবে সিমুলেশনটা দেখাইছি এখানে ঠিক একইভাবে সিমুলেশনটা দেওয়া আছে, সো তোমরা দেখে নিও, আমি তো রেকর্ডিংটা দিয়ে দিবই, ঠিক আছে? আচ্ছা, আমি তো এটা, আচ্ছা, ডিএফএস এর প্রপার্টিজ গুলা কি কি আমরা এটা একটু ডিসকাস করি। ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন প্লাস এম, গ্রাফের ক্ষেত্রে বিগ অফ এন প্লাস এম, কারণ এটা তখন হচ্ছে এটা ওই অ্যাডজেসেন্সি লিস্টকে ট্রাভার্স করা টাইম কমপ্লেক্সিটিটা হয়। বাট তোমরা যখন এআই কোর্সে চলে যাবা, এআই কোর্সে যখন ডিএফএস আসলে তোমার ওই সার্চ ট্রি এর উপর ইউজ করা হয়, কারণ ডিএফএস একাধারে ট্রাভার্সাল অ্যালগরিদম, ডিএফএস একই সাথে তোমার হচ্ছে একটা গোল ফাইন্ডিং অ্যালগরিদম হতে পারে, হ্যাঁ, এটা তুমি এআই কোর্সে গেলে ইনডেপথে পড়বা। তো তখন সার্চ ট্রি এর ক্ষেত্রে ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ বি টু দি পাওয়ার ডি। বাট এটা তোমার এখন চিন্তা করতে হবে না, কারণ আমরা আসলে তো সার্চ ট্রি এর উপর ডিএফএস চালাইতেছি না, সো তুমি এটাই মাথায় রাখো, অর্ডার অফ এন প্লাস এম। ডিএফএস এর স্পেস কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ এফ এন। বলো স্যার, এন এবং এম এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এন হচ্ছে তোমার নাম্বার অফ ভার্টিসেস, আর এম হচ্ছে তোমার নাম্বার অফ এজেস। ইয়েস স্যার, বুঝছি। অ্যাডজেসেন্সি লিস্টের আসলে যেটা টাইম আর কি, ঠিক আছে? আচ্ছা, স্পেস কমপ্লেক্সিটি কত? স্পেস কমপ্লেক্সিটি কত? বিগ অফ এন। গ্রাফের ক্ষেত্রে বিগ অফ এন কেন? কারণ আসলে টেকনিক্যালি তুমি যদি চিন্তা করো, এই যে আমরা এখানে, তুমি যদি এখানে চিন্তা করো, এখানে আসলে স্পেস কমপ্লেক্সিটি কেন বিগ অফ এন আছে? দেখো, এখানে খালি কি তোমার একটা ভিজিটেড অ্যারে রাখা লাগছে, এখন ভিজিটেড অ্যারে লেন্থ কত ছিল? যে কয়টা ভার্টেক্স ছিল ঠিক ততই হয়েছে। আর হচ্ছে তোমার একটা স্ট্যাক রাখা লাগছে, এখন স্ট্যাকে কয়টা ভার্টেক্স ছিল? এক্স্যাক্টলি যে কয়টা ভার্টেক্স তোমার গ্রাফে ছিল সে কয়টা। তো তোমার গ্রাফে যদি এন সংখ্যক ভার্টেক্স থাকে, তোমার স্পেস কমপ্লেক্সিটি আসলে অর্ডার অফ এন টু টু দি পাওয়ার, মানে 2 into n, which is actually order of n, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সার্চ ট্রি এর ক্ষেত্রে এটা হচ্ছে বিগ অফ বি ইন্টু ডি। অ্যাগেন এটা আমাদের ক্ষেত্রে নট কি বলে তোমার হচ্ছে নট দ্য মোস্ট ট্রুয়েস্ট অ্যান্সার, বাট এটা তুমি এআই করতে গেলে এটা দেখবা। আচ্ছা, ডিএফএস কি কমপ্লিট? না। কমপ্লিট বলতে কি? কমপ্লিট বলতে মানে কি জানো? কমপ্লিট বলা মানে হইতেছে তোমার যে সে কি আসলে অ্যান্সার বের করতে পারে কি নলেজ। ডিএফএস আসলে সবসময় অ্যান্সার করতে পারে না। বেসিক্যালি তোমার যদি গ্রাফের ডেপথ ইনফাইনাইট হয় অথবা গ্রাফের মধ্যে যদি সাইকেল থাকে, তাহলে হচ্ছে তোমার এটা কমপ্লিট না, ঠিক আছে? মানে তোমার গ্রাফের যদি ইনফাইনাইট ডেপথ হয়, কমপ্লিট না। গ্রাফের মধ্যে যদি সাইকেল থাকে, তাও কমপ্লিট না। কেন? কারণ যদি গ্রাফটা ইনফাইনাইট হয়, মনে করো একটা ব্রাঞ্চে তোমার একটা ছোট ব্রাঞ্চে অ্যান্সার আছে, মানে আমি তোমাকে যে একটু জাস্ট একটা ভিজুয়ালাইজেশন করে দেখাই। মনে করো এরকম একটা গ্রাফ আছে, হ্যাঁ, ইউ হ্যাভ আ গ্রাফ লাইক দিস, সরি, মনে করো তোমার এখানে এটা হচ্ছে তোমার গোল নোট, এই নোটটাকে তুমি খুঁজতেছো, বাট এই নোট এই জায়গায় মনে করো এভাবে তুমি কন্টিনিউয়াস, তো মনে করো তুমি এখান থেকে শুরু করলা, এখান থেকে শুরু করে তুমি কিন্তু এখানে জাস্ট দুইবার ট্রাভার্স করলেই তুমি গোলটাকে পেয়ে যেতে, বাট তুমি গেছো এইভাবে, এভাবে গেছো, 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 এই জিনিসটা কন্টিনিউশন হইতেছে। তাহলে কি হবে দেখো, তুমি কিন্তু একটা বড় ব্রাঞ্চকে ভিজিট করা শুরু করছো, যেটা তোমার অ্যান্সার না, কম্পেয়ার টু দিস ওয়ান। এখন তুমি যেহেতু ডিএফএস কে ইমপ্লিমেন্ট করতেছো রিকারশনের মাধ্যমে, তুমি তো জানো রিকারশন কি হইতে পারে। রিকারশন তো ইনফাইনাইটলি চলতে পারে না।
রিকারশন তুমি যদি ইনফাইনাইট রিকারশন করো, তোমরা জানো কিন্তু একটা ম্যাক্সিমাম ডেপথ বলতে রিকারশনের কোনো একটা জিনিস আসলে এক্সিস্ট করে। সো আসলে তখন যে জিনিসটা দাঁড়ায় যে ডিএফএস তোমার ইনফাইনাইট গ্রাফ আর সাইকেলের গ্রাফের জন্য তোমার কাজ করে না, মানে সাইকেলের গ্রাফের জন্য অ্যান্সার বের করতে পারে না। কিন্তু তোমার গ্রাফটা যদি ফাইনাইট হয় এবং গ্রাফের সাইকেল যদি তুমি ডিটেক্ট করতে পারো, মানে অ্যাজ ইন এই যে দেখো আমরা যে গ্রাফের ক্ষেত্রে কি একটা ভিজিটেড অ্যারে রাখছিলাম না, সেই ভিজিটেড অ্যারেটার কাজটা কি ছিল, যে অলরেডি তোমার ভিজিট হয়ে গেছে, মানে যাকে তুমি অলরেডি একবার দেখে ফেলছো সেইটাকে তুমি অ্যাভয়েড করো, অ্যাজ ইন তুমি সাইকেলকে আসলে অ্যাভয়েড করো। তো আসলে ডিএফএস কমপ্লিটই, মানে যদি তোমার গ্রাফটা ফাইনাইট হয় আর যদি তুমি সাইকেল ডিটেক্ট করো। হাউএভার একদম জেনারেল কেসে একদম ভ্যানিলা ডিএফএস তোমার কমপ্লিট না, সেই জন্য ডিএফএস কে আসলে কমপ্লিট অ্যালগোরিদম বলা হয় না। ঠিক আছে, ডিএফএস একই সাথে অপটিমালও না। অপটিমাল না কেন? কারণ হচ্ছে তোমার মনে করো একটা তোমার নোড, সোর্স নোড থেকে একটা নোড পর্যন্ত তোমার দুইটা পাথ এক্সিস্ট করে, একটা পাথ ছোট একটা পাথ বড়। এখন তুমি যদি বড় পাথ ধরে তুমি ট্রাভার্স করা বা এক্সপ্লোর করা শুরু করো, তাহলে কিন্তু তুমি সেই রেজাল্টটা আগে পাবা। তো এই জন্য তোমার ডিএফএস অপটিমাল না, কারণ তাহলে মানে তুমি হচ্ছে ওই যে সাব অপটিমাল রেজাল্টটা পেয়ে যেতে পারো। ডিএফএস কোন ক্ষেত্রে ইউজেবল? ডিএফএস হচ্ছে তোমার পাথ এক্সিস্ট করে কিনা এটা জানার জন্য খুবই সুইটেবল। টপোলজিক্যাল সর্টিং, এটা আমরা 2 ক্লাস পরে পাবো। এটা হচ্ছে তোমার কাইন্ড অফ হচ্ছে একটা স্কেজিউলিং এর মতন কাজটা, স্কেজিউলিং এর মতন বা একটা সর্টিং এর মতন কাজ। এটার ক্ষেত্রে ডিএফএস খুবই সুইটেবল। ডিএফএস দ্বারা খুব ইজিলি সাইকেল ডিটেকশন করা যায়, এটাও আমরা নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে তারপরে ক্লাসে দেখবো। তারপর কানেক্টেড কম্পোনেন্টস বের করা, এটা আমি দেখবো। এছাড়া যদি ডিপ স্ট্রাকচার থাকে, মানে ট্রাভার্সালের মতন ডিপ স্ট্রাকচার থাকে, ট্রি এর মতন যদি ডিপ স্ট্রাকচার থাকে, তখন হচ্ছে আসলে ডিএফএস তোমার সুইটেবল। কেন? কারণ একটা ট্রিতে যদি অনেক ডিপ, খুব হাই ডেপথের হয়, তাহলে বিএফএস কি করবে? বিএফএস কিন্তু আসলে লেভেল ওয়াইজ যেতে যেতে খুব বেশি সময় নিয়ে ফেলবে। সো তখন হচ্ছে তোমার আসলে সেসব ক্ষেত্রে আসলে ডিএফএস সুইটেবল। ঠিক আছে, এই হচ্ছে তোমার আসলে ডিএফএস, মোটামুটি ডিএফএস এর মেইন আইডিয়াটা। এখন হচ্ছে আমরা এই ডিএফএস এর আইডিয়া দিয়ে ডিএফএস এর একটা ছোট অ্যাপ্লিকেশন দেখবো, যেটাকে আসলে আমরা বলি এজ ক্লাসিফাই করা। ঠিক আছে, তো এই জিনিসটি আমরা একটু দেখি। এটার আইডিয়াটা কি? এটার আইডিয়াটা হচ্ছে একটা এরকম, দেখো। তো এজ ক্লাসিফিকেশনের আসলে আইডিয়াটা কি? এটা আইডিয়াটা কিছুই না, এটা তুমি যেভাবে ডিএফএস ট্রাভার্স করো এইটাই হচ্ছে তোমার আসলে এজ ক্লাসিফিকেশনের মেইন আইডিয়াটা। ঠিক আছে, সো দেখো এখানে বলা আছে, বেসড অন দ্য ডিএফএস ট্রাভার্সাল অফ আ পার্টিকুলার গ্রাফ উই ক্যান ক্লাসিফাই দ্য এজেস অফ দ্যাট পার্টিকুলার গ্রাফ ইনটু 4 ক্যাটাগরিজ। তুমি এটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারো। কি কি ক্যাটাগরি হতে পারে? ট্রি এজ হইতে পারে, ফরওয়ার্ড এজ হইতে পারে, ব্যাকওয়ার্ড এজ হইতে পারে, আর হচ্ছে তোমার ক্রস এজ হইতে পারে। ঠিক আছে, কি কি ক্যাটাগরি হতে পারে আমি আবার বলি। তুমি যেভাবে ডিএফএস ট্রাভার্স করতেছো এটার বেসিসে 4 ক্যাটাগরি হতে পারে: ট্রি এজ, ফরওয়ার্ড এজ, ব্যাকওয়ার্ড এজ, ক্রস এজ। তো এটার মানেটা কি আসলে? হোয়াট ডাজ দিস অ্যাকচুয়ালি মিন? তো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই যে গ্রাফটা দেখো, প্রথমত আমি একটু ডিসক্লেইমার দিয়ে রাখি। এই এজ ক্লাসিফিকেশনের যে বিষয়টা, এজ ক্লাসিফিকেশন তোমার ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ দুইটার ক্ষেত্রেই হইতে পারে। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আসলে তখন ফরওয়ার্ড আর ক্রস এজ হয় না, সো আসলে এটা ম্যাটার করে না। সো নর্মালি আমরা এজ ক্লাসিফিকেশনটা জেনারেলি সবসময় মোস্ট অফ দ্য কেসেই আমরা হচ্ছে ডিরেক্টেড গ্রাফের জন্য করে থাকি। ঠিক আছে, তো এখন এই গ্রাফটার ক্ষেত্রে আমরা হচ্ছে ডিএফএস ট্রাভার্স করি। মনে করেন এস হচ্ছে আমার সোর্স। হ্যাঁ, আচ্ছা, সো দেখো আমি ধরো তোমার এস থেকে আমি গেলাম হচ্ছে আর এর দিকে, কথার কথা ধরো আর থেকে আমি গেলাম হচ্ছে তোমার ভি এর দিকে। ঠিক আছে, ভি থেকে আর কোথাও যাওয়া যায় না, সো তাহলে আমি হচ্ছে তোমার ব্যাপারটা আমি যদি একটা ট্রি এর মতো রাখি, তাহলে আমি এস থেকে গেছি আর এর দিকে, আর থেকে গেছি আমি হচ্ছে পি এর দিকে। বি থেকে আর কোথাও যাওয়া যায় না, সো বি থেকে আমি ব্যাকট্র্যাক করবো আর থেকেও আর কোথাও যাওয়া যায় না, সো আর থেকে ব্যাকট্র্যাক করবো আমি এস এ। নাও দেখো এস থেকে 2 জায়গায় যাওয়া যায়, এস থেকে যাওয়া যায় টি এর দিকে, অথবা এস থেকে যাওয়া যায় হচ্ছে তোমার ডাব্লিউর দিকে। মনে করো আমি ধরো ডাব্লিউর দিকে গেলাম, তো তাহলে এস থেকে গেলাম হচ্ছে ডাব্লিউর দিকে। ডাব্লিউ থেকে কই যেতে পারি? দেখো ডাব্লিউ থেকে আমরা যেতে পারি হইতেছে তোমার এক্স এর দিকে, রাইট? আচ্ছা, এই এজটা না, এটাকে এভাবে দেখো, হ্যাঁ, কনসিডার দিস। আচ্ছা না, এটা এভাবেই থাকতো, সমস্যা আছে তাই লাগবে না। আচ্ছা, ডাব্লিউ থেকে আমরা কই যেতে পারি? ডাব্লিউ থেকে আমরা যেতে পারি এক্স এর দিকে, সো ডাব্লিউ থেকে আমি এক্স এর দিকে গেলাম। দেখো আমি কিন্তু জাস্ট ডিএফএস ট্রাভার্স করতেছি, আর কিচ্ছু না। এক্স থেকে আমি কই যেতে পারি? দেখো এখন দেখো এটা কিন্তু একটা ডিরেক্টেড গ্রাফ, সো এক্স থেকে আমি যেতে পারি ওয়াই এর দিকে, সো এক্স থেকে গেলাম ওয়াই এর দিকে। ওয়াই থেকে যেতে পারি ইউর দিকে, তো যাই ইউর দিকে।
ইউ থেকে যেতে পারি তোমার হচ্ছে টি এর দিকে, গেলাম টি এর দিকে। টি থেকে দেখো, টি থেকে আমি কোথায় যেতে পারি? টি থেকে আমি কিন্তু এস এর দিকেও যেতে পারি না, টি থেকে আমি ডাব্লিউর দিকে যেতে পারি না। টি থেকে যেতে পারি শুধুমাত্র আমি এক্স এর কাছে। বাট আমি কি এক্স এর কাছে যাব বলেন তো? শ্যাল আই গো টু এক্স? অলরেডি ভিজিটেড। অলরেডি ভিজিটেড, ভেরি গুড। সো তাহলে আমি কি করবো? টি থেকে ব্যাক ট্র্যাক করবো ইউতে। ইউ থেকে আর কোথাও যাওয়া যায় না, সো ইউ থেকে ব্যাক ট্র্যাক করবো ওয়াইতে। সিমিলারলি ওয়াই থেকে ব্যাক ট্র্যাক করবো এক্সে, এক্স থেকে ব্যাক ট্র্যাক করবো ডাব্লিউতে, কারণ কোনোটা থেকে কোনোটাতে যাওয়া যায় না। এবং একইভাবে তোমার হচ্ছে ডাব্লিউ থেকে ব্যাক ট্র্যাক করবো হচ্ছে তোমার এসে। আর এস থেকে যেহেতু ফাইনালি কোথাও যায় না, সো এক্স থেকে ফাইনালি ব্যাক ট্র্যাক করলে বের হয়ে যাবো। নাও তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যেভাবে ডিএফএস রান করছি, এস থেকে আর, আর থেকে ভি, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে ইউ, ইউ থেকে টি। দেখো তো এই যে এখানে যে এই যে ডিএফএস ট্রাভার্সালটা, এইটা একটা কি ক্রিয়েট করছে বলো তো? এই যে ডিএফএস ট্রাভার্সালের যে সিকোয়েন্সটা, এখানে যে স্ট্রাকচারটা ক্রিয়েট হয়েছে, এটা কি বলো তো? একটা ট্রি স্যার। ট্রি। এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি হচ্ছে ডিএফএস ট্রি। স্যার বাট ট্রি এর ক্ষেত্রে তো সাইকেল থাকবে না। ট্রি এর ক্ষেত্রে সাইকেল তো থাকার কথা না। এখানে কই সাইকেল আছে দেখো? এই যে তুমি যে যেভাবে ডিএফএস, টি এর দিকে, ডাব্লিউ থেকে টি। না বাবা, এটা তো তোমার গ্রাফে সাইকেল আছে। তুমি এইখানে দেখো, তুমি যেভাবে ডিএফএস চালাইছো সেটার উপর ফোকাস করো, তুমি গ্রাফের উপর ফোকাস করো না। তুমি গ্রাফে যেভাবে ডিএফএস চালাইছো সেই সিকোয়েন্সটার উপর ফোকাস করো। সেই সিকোয়েন্সটা কি দেখো? একটা ট্রি ক্রিয়েট করছে না? জি স্যার। কারণ বোঝার চেষ্টা করো, তুমি যখন ডিএফএস চালাইছো গ্রাফটার উপরে, তুমি কি সাইকেলকে অ্যাভয়েড করছো না? যেটা অলরেডি ভিজিটেড সেটাকে অ্যাভয়েড করছো না? তাহলে বেসিক্যালি সিকোয়েন্সটা এই যে তোমার ট্রাভার্সাল সিকোয়েন্সটা, সেটা তোমাকে আসলে এসেনশিয়ালি একটা ট্রি দিচ্ছে না, ডিএফএস ট্রি? ইয়েস স্যার। আচ্ছা, তো তাহলে এই যে যেই এজগুলাকে ইউজ করে তোমার ডিএফএস ট্রিটা ক্রিয়েট হয়েছে, সেই এজগুলাকে আমরা বলবো আসলে হচ্ছে তোমার ট্রি এজ। অর্থাৎ কোন এজগুলা ইউজ করা হয়েছে দেখো, এস থেকে আর, এই এজটা ইউজ করা হয়েছে। আর থেকে ভি, এটা ইউজ করা হয়েছে। তারপর তোমার কি ইউজ করছো? এস থেকে ডাব্লিউ ইউজ করছো। তারপর কি ইউজ করছো? ডাব্লিউ থেকে এক্স, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে ইউ, সরি, আর হচ্ছে তোমার ইউ থেকে টি। এই যে এই এজগুলো, এই কয়েকটা এজ ইউজ করছো না দেখো ডিএফএস ট্রাভার্স করার জন্য? এবং দেখো এইগুলাই হচ্ছে তোমার কি এজ? ট্রি এজ। স্যার ট্রি এর ক্ষেত্রে তো জাস্ট সাইকেল থাকবে না আর ডিসজয়েন্ট নোড থাকবে না। ডিসজয়েন্ট নোড থাকবে না। যদি এজ ওভাবে পাই তাহলে হচ্ছে ট্রি। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে দেখো একটা গ্রাফের মধ্যে, একটা ডিরেক্টেড গ্রাফে তুমি যখন ডিএফএস ট্রাভার্স করতেছো, সেই ডিএফএস ট্রাভার্সটা আসলে বেসিক্যালি গিভস ইউ আর ডিএফএস ট্রি। এন্ড এই যে ডিএফএস ট্রিটা যে এজগুলা নিয়ে ক্রিয়েট হয়েছে, এস থেকে আর, আর থেকে বি, এস থেকে ডাব্লিউ, ডাব্লিউ থেকে এক্স, ওয়াই থেকে ইউ, ইউ থেকে টি, এইগুলাই হচ্ছে সবই এই যে যেই ট্রিটা ক্রিয়েট হয়েছে, এইগুলাই হচ্ছে তোমার আসলে ট্রি এজ। ঠিক আছে? তো তাহলে আমাদের যে আমরা এখানে এজ ক্লাসিফিকেশন দেখছিলাম, এজ ক্লাসিফিকেশনের প্রথম পার্টটা কি তোমার হচ্ছে এইটা? প্রথম পার্টটা হচ্ছে ট্রি এজ। ট্রি এজ কোনটা? এই যে আমার যে ডিএফএস ট্রিটা ক্রিয়েট হয়েছে, সেটাই হচ্ছে আসলে বেসিক্যালি এই যে ট্রি ক্রিয়েট করার জন্য যে এজগুলো ইউজ করা হয়েছে, সেগুলোই হচ্ছে তোমার ট্রি এজ। নাও তোমাদের জন্য আমার কোশ্চেন হচ্ছে, ট্রি এজগুলা কি ইউনিক? তোমরা কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক? ট্রি এজগুলা কিন্তু ইউনিক না, নট ইউনিক। কেন বলতে পারবা কেউ? স্যার আমরা যদি ডাব্লিউ থেকে এক্স এ না গিয়ে ডাব্লিউ থেকে টি তে যেতাম, তাহলেও কি ট্রি পেতাম? হ্যাঁ, ডাব্লিউ থেকে টি হলে আরেকটা ট্রি হইতো না? স্যার তাহলে ইউনিক না। তাহলে ইউনিক না, এটাই তো বললাম। হ্যাঁ, আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে আমাদের কাছে ফরওয়ার্ড এজ। হ্যাঁ, তাহলে পরে দুই ধরনের এজ আছে আরো। হ্যাঁ, তাহলে আরো আমি এগুলো একটু লিখে ফেলি তোমাদের জন্য। এরপর আছে হচ্ছে ফরওয়ার্ড এজ, এটা ট্রি এজ ছিল তাই না? কোনটা? এই যে যেটা তখন দেখলাম। হ্যাঁ, যেটা ছিল এটা ট্রি এজ ছিল। আছে ব্যাকওয়ার্ড এজ, এন্ড ফাইনালি আরেক ধরনের এজ আছে, সেটা হচ্ছে ক্রস এজ। আচ্ছা, এখন এখানে দেখো তোমরা যেগুলা ট্রি এজ সেগুলা কি কি? এই যে এটা একটা ট্রি এজ, এইটা একটা ট্রি এজ হইছে, এইটা একটা ট্রি এজ হইছে। এটা মাথায় রাখো, এটা কিন্তু ডিএফএস ট্রাভার্সালের উপর বেসিস করে। হ্যাঁ, এটা বাকি থাকলো কোনটা? বাকি থাকলো কি? এইটা বাকি থাকলো, এইটা বাকি থাকলো, এইটা বাকি থাকলো না? দেখো তো, এখন এগুলার মধ্যে থেকে তো এগুলা কোনো না কোনো একটা কিছু হবে, তাই না? এগুলা কারণ এগুলা তো তোমার ডিএফএস, এই তিনটা এজ তো আসলে
ডিএফএস ট্রাভার্সালে ইউজ করা হয় নাই। তো তাহলে এই তিনটে এজ আসলে কি? এই তিনটে এজ হচ্ছে ইদার ফরওয়ার্ড এজ, ব্যাকওয়ার্ড এজ, না হচ্ছে তোমার ক্রস এজ। না ফরওয়ার্ড এজকে আসলে কিভাবে বুঝাই? ফরওয়ার্ড এজের একটা কনসেপ্ট আছে। ফরওয়ার্ড এজের কনসেপ্টটা কি? ফরওয়ার্ড এজের কনসেপ্ট হচ্ছে যেখানে দেখো বলা আছে একটা এজ ইউ কমা ভি তখনই ফরওয়ার্ড এজ হবে যদি ইউ কমা ভি ট্রি এজ না হয়, আর ইউ কমা ভি এর মধ্যে ভি এর অ্যানসেস্টর যদি তোমার ইউ হয়, ভি এর অ্যানসেস্টর যদি তোমার কোনোভাবে ইউ হয়। এটা মানেটা কি? এটা মানেটা আসলে কিছুই না, এটা মানেটা খুবই সিম্পল। দেখো আমরা যদি এই এজটার কথা চিন্তা করি, তোমার লেটস সে ডাব্লিউ থেকে টি, এই এজটার কথা চিন্তা করি, এই এজটার কথা চিন্তা করো, ঠিক আছে? সো তাহলে দেখো এটাকে ফরওয়ার্ড এজ কেন বলতেছে দেখো। তো এই হচ্ছে তোমার টি, এখানে তোমার হচ্ছে টি, আর এখানে হচ্ছে তোমার কে ডাব্লিউ কমা টি, সো ডাব্লিউ। তাহলে দেখো তো আমাকে কি কেউ বলতে পারো এটা যেহেতু একটা ট্রি ক্রিয়েট হয়েছে, টি এর অ্যানসেস্টর কি কোনোভাবে ডাব্লিউ কিনা দেখো তো। ইয়েস স্যার, ট্রি এর অ্যানসেস্টর ডাব্লিউ। ট্রি এজ এবং আমাদের কি বলছে অ্যানসেস্টর অফ তোমার ভি হইতে হবে হচ্ছে ইউ। না তুমি যদি খেয়াল করো তোমার একটা এজ এরকম না, আমি তোমাদেরকে এটা খুব সিম্পলি বুঝাই দিই। এই হচ্ছে তোমার টি, এই হচ্ছে তোমার ডাব্লিউ। সো তাহলে ডাব্লিউ কমা টি কি আসলে ফরওয়ার্ড এজ কিনা দেখি, ডাব্লিউ কমা টি কি আসলে ফরওয়ার্ড এজ কিনা এটা যদি চেক করি, তো তাহলে আমাদের চেক করতে হবে কি ডাব্লিউ কমা টি তাহলে ট্রি এজ হইতে পারবে না, তাহলে ডাব্লিউ কমা টি ট্রি এজ না। এবং ডাব্লিউ কমা টি এর মধ্যে আমি চেক করবো ডাব্লিউ এর টি এর অ্যানসেস্টর কি ডাব্লিউ কিনা। নাও দেখো টি এর অ্যানসেস্টর তোমার ডাব্লিউ, কারণ খেয়াল করো তুমি ডাব্লিউ থেকে এক্স এ গেছো, এক্স থেকে ওয়াই তে গেছো, ওয়াই থেকে ইউ তে গেছো, ইউ থেকে টি তে গেছো। তো তাহলে কি টি, তাহলে যদি তুমি এটাকে একটা হায়ারার্কিয়াল সিস্টেম চিন্তা করো তাহলে টি এর অ্যানসেস্টর অবশ্যই ডাব্লিউ, রাইট? এটা থেকে একটা সিম্পল জিনিস আছে, সিম্পল ভাবে চিন্তা করবে। সিম্পল ভাবে কেমন চিন্তা করবে দেখো, দেখো এজটা এমন না ডাব্লিউ থেকে টি এর দিকে এরকম এজটা না, চিন্তা করতে পারো। তাহলে দেখো এটা কি একটা ফরওয়ার্ড এজ না, ডাব্লিউ থেকে টি, ডাব্লিউ থেকে টি হচ্ছে তোমার এজ, সেটা কি সামনের দিকে পয়েন্ট করতেছে না দেখো তো। তাহলে এটা অবশ্যই কি দিস ইজ অফকোর্স আ ফরওয়ার্ড এজ। তাহলে তো ওয়াই থেকে ইউ এটাও ফরওয়ার্ড এজ। ওয়াই থেকে ইউ না বাবা, ওয়াই থেকে ইউ তো তুমি অলরেডি ট্রিতে ইউজ করে ফেলছো, এটা তো ট্রি, এটা হইতে পারবে না। যেটা তুমি ট্রি এজ হয়ে গেছে সেটা আর হইতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ট্রি এজ তো ইউজ করতে পারবো না। সো তাইলে এটা হচ্ছে তোমার একটা, এটা তোমার হচ্ছে একটা ফরওয়ার্ড এজ, ঠিক আছে? তার মানে যদি আমার আর থেকে ডাব্লিউ তে একটা থাকতো তাহলেও কি ওটা ফরওয়ার্ড এজ হতো? আচ্ছা সেটা আমরা একটু পরে দেখতেছি, তুমি একটু পরে আমাকে মনে করে দিও, ঠিক আছে? আচ্ছা এরপর আরেকটা এজ কি আছে দেখো, এস থেকে টি আছে, রাইট? তাহলে আমরা এখন বুঝার চেষ্টা করি এস থেকে টি কি আসলে আমার ফরওয়ার্ড এজ কিনা। সো দেখেন এস থেকে টি কি আসলে ফরওয়ার্ড এজ হওয়া উচিত কিনা। সো তাহলে দেখেন এই বাই ডেফিনেশন যদি দেখি এস থেকে টি ট্রি এজ হইতে পারবে না, তাহলে দেখেন এস থেকে টি কিন্তু ট্রি এজ না। আর আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে টি এর অ্যানসেস্টর কি এস কিনা, দেখেন তো টি এর অ্যানসেস্টর এস কিনা। ইয়েস স্যার। ইয়েস, বাট এটা ছাড়া আরো সিম্পল ভাবে কিভাবে বোঝা যায়, আপনি এস থেকে টি এর দিকে একটা এজ আঁকেন, দেখেন তো এটা ফরওয়ার্ড এজ হয়েছে না সামনের দিকে না, তার মানে কি এটা অবশ্যই একটা আপনার ফরওয়ার্ড এজ, ঠিক আছে? আচ্ছা এরপর আরেকটা এজ কি আছে দেখেন, বাকি থাকলো কি টি কমা এক্স। নাও আমি চেক করবো টি কমা এক্স কি আসলে আমার ফরওয়ার্ড এজ কিনা। তো টি কমা এক্স দেখেন, টি কমা এক্স এটা কি আসলে ফরওয়ার্ড এজ কিনা। তো তাহলে দেখেন টি কমা এক্স, তাহলে আপনাকে দেখতে হবে টি কমা এক্স কি ট্রি এজ কিনা, টি কমা এক্স ট্রি এজ না। নাও টি কমা এক্স, তাহলে এই এজটা যদি আপনি আঁকেন, এই এজটা হচ্ছে একটা এমন হবে, তাই তাই দেখেন তো টি থেকে এক্স যদি একটা এজ আঁকেন সেটা আসলে এরকম হবে না, দেখেন তো এরকম হইতেছে না। নাও খেয়াল করেন এটা কি ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড, তার মানে এটা অবশ্যই আপনার ফরওয়ার্ড এজ না। তাহলে এটা অবশ্যই কি এটা তাহলে ব্যাকওয়ার্ড এজ না। এটা ব্যাকওয়ার্ড এজ কি, ব্যাকওয়ার্ড এজের ফর্মুলা জিনিসটা একই, এটা হচ্ছে ইউ কমা ভি ট্রি এজ হইতে পারবে না, আর অ্যানসেস্টর অফ আপনার এখানে উল্টা জিনিস, এখানে ছিল অ্যানসেস্টর অফ ভি ইজ ইকুয়ালস টু ইউ, এখানে হচ্ছে ইউ এর অ্যানসেস্টর হচ্ছে ভি, ঠিক আছে? তো তাহলে ফরওয়ার্ড এজ এর ক্ষেত্রে তো সোর্স থেকে দূরে যায় আর ব্যাকওয়ার্ড হচ্ছে সোর্সের দিকে। না না না, মানে ব্যাকওয়ার্ড এজ হচ্ছে আপনি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সের উল্টা দিকে ব্যাক করবেন আর কি, বুঝছেন? যেমন টি থেকে এক্স, মানে টি থেকে আপনি এক্স এর দিকে যাচ্ছেন, এই যে আপনি ট্রিতে যদি দেখেন এটা উল্টা দিকে ব্যাক করতেছি না, বাট সোর্সটা তো উপরে, এইজন্য মানে ওই তো আর কি, হ্যাঁ ওই তো সোর্স বা তুমি আসলে সোজা কথায় তুমি কারেন্ট ভার্টেক্স থেকে তার অ্যানসেস্টরের দিকে যাবা। ফরওয়ার্ড এজ মানে তুমি অ্যানসেস্টর থেকে কারেন্ট ভার্টেক্সের দিকে আসতেছো,
আর ব্যাকওয়ার্ড মানে তুমি কারেন্ট থেকে অ্যানসেস্টরের দিকে যাবা, বুঝছো? জি স্যার। তো তাহলে টি কমা এক্স হচ্ছে তোমার কি একটা টি কমা এক্স ইজ বেসিক্যালি টি কমা এক্স একটা ব্যাকওয়ার্ড এজ। নাও এগুলা বাদে এই দেখো, তাহলে এটা একটা ব্যাকওয়ার্ড এজ আছে। আর কি কোনো এজ আছে এই গ্রাফে? দেখো তো নাই। সো ফর দিস গ্রাফ এখন আসলে কোনো ক্রস এজ নাই। বাট ক্রস এজের আসলে ডেফিনেশনটা কি? ক্রস এজের ডেফিনেশনটা খুবই সিম্পল। এইটা ট্রি এজও হইতে পারবে না, ইউ কমা ভি ক্যান নট বি ট্রি এজ অর ফরওয়ার্ড এজ অর ক্রস এজ, সরি অর হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড। যদি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ট্রি কোনোটাই না হয়, তাহলে ইউ কমা ভি হবে হচ্ছে তোমার আসলে একটা ক্রস এজ। এখন এখানে কোনো ক্রস এজ নাই, বাট চিন্তা করো, এভাবে চিন্তা করো। আচ্ছা তার আগে এটার আগে একটা জিনিস, হ্যাঁ এটাকে দেখাবো। আর থেকে ডাব্লিউ এরকম যদি একটা এজ থাকতো, তাহলে দেখো তো ব্যাপারটা কি হইতেছে। আর থেকে ডাব্লিউ যদি এরকম কোনো একটা এজ থাকতো, তাহলে দেখো তো এই যে ট্রিটা, সেখানে আর ডাব্লিউ কি সেপারেট ব্রাঞ্চে আছে না? দেখো তো, দেখতেছো? Yes, sir. এবং Yes. তোমরা যদি খেয়াল করো, এখানে যদি আমি একটা এজ আঁকি, এই এজটা কি দুইটা ব্রাঞ্চকে ক্রস করতেছে না? Yes, sir. সো তাহলে এই আর কমা ডাব্লিউ তখন কি হইতো? একটা ক্রস এজ হইতো, বুঝছো? আর কমা ডাব্লিউ। ওকে, সো তাহলে একটা জিনিস মাথায় রাখবা, এটা হচ্ছে কি, তুমি একটা গ্রাফে যেভাবে ডিএফএস ট্রাভার্স করতেছো, সেই ডিএফএস ট্রাভার্সালটা তোমাকে দেয় হচ্ছে একটা ডিএফএস ট্রি। এটা হচ্ছে ক্রস, আমি লিখে দিই, এটা ক্রস এজ, ফরওয়ার্ড এজ, ব্যাকওয়ার্ড এজ। তো তুমি একটা গ্রাফে যেভাবে ট্রাভার্স করতেছো, সেটা তোমাকে একটা ডিএফএস ট্রি দেয়। তো সেই ডিএফএস ট্রি বানানোর জন্য যে এজগুলো ইউজ করা হয়েছে, সেগুলো সবগুলো হচ্ছে তোমার ট্রি এজ। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কি থাকে? এরপর হচ্ছে তোমার ফরওয়ার্ড এজের কনসেপ্টটা কি? তুমি যদি মানে কনসেপ্ট হচ্ছে এরকম, ট্রি এজ হইতে পারবে না, আর ভি এর অ্যানসেস্টর হচ্ছে ইউ। তো বেসিক্যালি তুমি যদি অ্যানসেস্টর থেকে কারেন্ট নোডের দিকে আসো, এরকম যদি একটা ট্রি এর দিকে, যেটা এস কমা টি সামনের দিকে আসতেছো, তাহলে এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড এজ, বা ডাব্লিউ কমা টি এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড এজ। ব্যাকওয়ার্ড এজটা কি? তুমি অপোজিটে যাবা, মানে তুমি কারেন্ট থেকে অ্যানসেস্টরের দিকে যাবা। ট্রিতে দেখো এটা একটা ব্যাকওয়ার্ড এজকে পিছনে যেতেছো, তখন সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড এজ হয়ে যেতেছে। আর বাই ডেফিনেশন উল্টা জিনিস, এখানে ভি এর অ্যানসেস্টর ছিল ইউ, এখানে হচ্ছে ইউর অ্যানসেস্টর হচ্ছে ভি। যেমন এই গ্রাফের টি কমা এক্স, এটা হচ্ছে তোমার একটা ব্যাকওয়ার্ড এজ। আর ক্রস এজ কি? ক্রস এজ হচ্ছে যদি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ট্রি কোনোটাই না হয়, তাহলে হচ্ছে ক্রস এজ হবে। যেমন এখানে যদি আর কমা ডাব্লিউ একটা এজ থাকতো, তাহলে দেখো আর ডাব্লিউ এরা কিন্তু দুইটা সেপারেট ব্রাঞ্চে আছে, দেখো ট্রাভার্সাল ওয়াইজ তারা সেপারেট ব্রাঞ্চে আছে। তো তাহলে আর কমা ডাব্লিউ তখন হচ্ছে তোমার একটা ক্রস এজ হইতো। ঠিক আছে, এই হচ্ছে তোমার কনসেপ্ট, খুবই সিম্পল জিনিস। নাও এখানে একটা জিনিস দেখো, এই জায়গাটাতে তোমরা যদি খেয়াল করো, এই জায়গাটাতে দেখো তো একটা সাইকেল আছে না? দেখো তো, দেখতেছো? তো একটা জিনিস অলস মাথায় রাখবা, কোনো একটা গ্রাফে যদি ব্যাকওয়ার্ড এজ থাকে, ব্যাকওয়ার্ড এজ একটা ডিরেক্টেড গ্রাফে যদি ব্যাকওয়ার্ড এজ থাকে, তার মানে কি আছে? সেই গ্রাফে সাইকেল এক্সিস্ট করে। ঠিক আছে, সেটা মাথায় রাখবো। আমাদের 4 ধরনের এজ আছে: ট্রি, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ক্রস এজ। ব্যাকওয়ার্ড এজ থাকা মানে হচ্ছে সাইকেল এক্সিস্ট করে। ট্রি এজ কোনগুলা? যেগুলো ট্রি দিয়ে ক্রিয়েট করা হয়েছে। ফরওয়ার্ড এজ কোনগুলা? অ্যানসেস্টর টু দ্য কারেন্ট নোড। ব্যাকওয়ার্ড এজ কোনটা? কারেন্ট নোড টু অ্যানসেস্টর, উল্টা দিকে যাবা। আর ট্রি, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড কোনোটাই যদি না হয়, ক্রস এজ হবে। নাও ইজ ইট ইউনিক? এটা ইউনিক না, এটা তোমার গ্রাফ টু গ্রাফ ডিফার করে। বুঝতে পারছো কি এটা? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হুম। স্যার আচ্ছা দাও আমি একটু cycle